নমস্কার। মা মহালক্ষ্মীর কৃপা আপনাদের প্রত্যেকের জীবনে আসুক, খারাপ সময়টা কাটিয়ে উঠুন, সফলতা আসুক, সাকসেস আসুক, এই একটা কামনাই সৌভাগ্যশ্রী পরিবার আপনাদের সকলের জন্য করে। আর্থিক সমৃদ্ধি, সফলতা এবং সাকসেস কীভাবে আসবে সেই নিয়ে সর্বপ্রথম আলোচনা থাকবে। তারপরে আমাদের এখান থেকে যে সমস্ত ভক্তদের এখান থেকে পুজো চলে তাদের আলোচনা আগে করব, তারপরে আসবো আপনাদের সবাইকার জন্য আলোচনা করতে। গ্রহণ কালকে সকালে থাকছে, কখন থাকছে, কীভাবে কী করতে হবে, কী পালন করতে হবে। আমাদের এখানে দৃশ্য গ্রহণ না থাকলেও যে রাশিগতভাবে যে সময়টা খারাপ চলবে সেগুলোর জন্য কী পালন করবেন, এবং একটা গ্রহণ তারপরে আর একটা গ্রহণ, পরপর 15 দিনের মাথায় একটা গ্রহণের যে সেট আপটা চলছে সেটার জন্য আমি 19 সালেই বলেছিলাম যে 19 সালে পরপর 3টে গ্রহণ, 20 সালে জুলাই মাসে পরপর 3টে গ্রহণ, আবার আমি এবছরে বলেছি পরপর 2টো গ্রহণ রয়েছে। কর্মস্থান এবং সাকসেসে বাধা আসবে, এবং একটা পরবর্তী পর্যায়ে 26 তারিখে একটা মহাজাগতিক কিছু ক্রিয়া অনুষ্ঠান আছে, যার জন্য ঘোড়া কোটাল এবং তার সঙ্গে সঙ্গে কিছু নেগেটিভিটি কাজ করবে। তো এই পরপর এবারও 3টে নেগেটিভ পজিশান আপনাদের অর্থনৈতিক দিকে বেশ চাপ রাখার চেষ্টা করছে। সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য কিছু বিশেষ গুপ্ত টোটকা, রাশিভিত্তিক কিছু গুপ্ত টোটকা, এবং 5টা রাশির যে খুব খারাপ সময়, তাছাড়াও বাকি 7টা রাশির মোটামুটি সময়, সবার জন্য টোটকা নিয়ে এসেছি। সবার জন্য কী পালন করতে হবে সব নিয়ে আলোচনা করব। আগে আলোচনা করবো আমাদের এখানে যদি পুজো চলে তাদের সৌভাগ্য টোটকাগুলো নিয়ে, তারপরে আপনাদের কটা ফোন নেবো এবং তারপরে পরবর্তী আলোচনা দিতে হবে। কারণ আজকে একটু ছোটো করে প্রোগ্রাম করতে হবে, কারণ আমার রাত্রির পুজো শুরু হবে। তার জন্যে প্রথমেই বলবো, বৃহস্পতিবার অমাবস্যা তিথি দুপুরবেলা 3:29 পর্যন্ত আছে। তো টোটকাগুলো সেই সময়ের মধ্যে পালন করার চেষ্টা করবেন, যে কাজগুলো দেবো সেগুলো ঠিক সেই সময়ের মধ্যে পালন করার চেষ্টা করবেন। রোহিণী নক্ষত্রযুক্ত ধৃতি যোগ এবং তার সঙ্গে বৃহস্পতিবার এবং গ্রহণ, আপনাদের বলয়গার সূর্যগ্রহণ আপনাদের কর্মস্থানে এবং অর্থনৈতিক দিকে বেশ বড় ধরনের চাপ সৃষ্টি করতে আসছে, সাবধানতা অবলম্বন করতে হবে। চিন্তা কিছু নেই, বেশ কিছু টোটকা থাকবে, কিছু ক্রিয়া অনুষ্ঠান থাকবে, কীভাবে পালন করতে হবে সব নিয়ে আলোচনা থাকবে। সবার আগে বলে নেবো সেটা হলো আমাদের গ্রুপে যাদের পুজো চলে, যাদের এখান থেকে আমাদের স্পেশাল সার্ভিস চলে, তাদের টোটকাগুলো নিয়ে সবার আগে আলোচনা। তারপরে পার্ট বাই পার্ট আপনাদের সূর্যগ্রহণের দরুন কী কী করতে হবে, কী কী পালন করতে হবে, কখন হবে, কীভাবে কী করতে হবে সব নিয়ে আলোচনা করব। আমাদের প্রথমেই থাকে আমাদের কনকবতী গ্রুপ, যে কনকবতী গ্রুপে যে সমস্ত ভক্তরা আসেন তাদের সুবৃদ্ধি লাভের জন্য একটা বড় ধরনের অর্থপ্রাপ্তির জন্য একটা বিশেষ ক্রিয়া অনুষ্ঠান পালন করা হয়। তাদেরটা নিয়ে সবাই আলোচনা করবো। আপনাদের সকালবেলা ঘুম থেকে উঠে আপনাদের গুপ্ত মন্ত্রটা পাঠ করবেন, হাতের তেলোতে 5টা ফোঁ দেবেন। প্রথমে বাঁ পা মাটিতে নামাবেন, বালিশের নিচে যন্ত্রটা বার করে কর্পূর এবং লবঙ্গ সহকারে আপনার দরজার সামনে যান। নিত্যকর্ম সমর্পণ করে সে পূর্ণিমা রাত্রিতে জল অল্প অল্প করে ছড়িয়ে দিন। তার সঙ্গে সঙ্গে আপনি আপনার বাড়িতে একটা চন্দনের ধূপকাঠি জেলে তামার পাত্রে গঙ্গাজল, মধু এবং 7টা লঙ্কার বীজ নিয়ে সূর্যদেবকে অর্পণ করুন। রাশিরত্ন, লগ্নরত্ন, সৌভাগ্যরত্ন এবং আপনাদের মানি পার্সকে সূর্যের কিরণ লাগিয়ে নিচে নেমে আসুন। শ্রীবৃদ্ধি, সফলতা, সাকসেস কামনা করে মাকে আজকে আর্থিক উন্নতির জন্য একটা সাদা পুষ্প, যে কোনো সাদা পুষ্প, তাতে একটু লাল চন্দন লাগিয়ে মা লক্ষ্মীকে নিবেদন করুন। শ্রীবৃদ্ধি লাভের মনোবাসনা করুন, আর্থিক উন্নতির মনোবাসনা করুন এবং সফলতা, সাকসেসের কামনা করে ভক্তি টোটকাগুলো যেরকমভাবে বুঝি সেরকমভাবে করবেন। গ্রহণকালীন একটা বিশেষ টোটকা আপনাদেরকে দেওয়া আছে, সেটা আমি লিখিতভাবে আপনাদের গ্রুপে পাঠিয়ে দিয়েছি, সেটাকে সেইভাবে পালন করবেন, সফলতা আসবে। কারণ এই গুপ্ত টোটকা লেখা আমাদের প্রত্যেক দিনই সমস্যাগুলো হচ্ছে, কারণ আপনাদের কাছে আমরা খুব হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমাদের প্রত্যেকটা কন্টেন্ট আমি যা লিখছি না কেন সেগুলো সব কপি পেস্ট হয়ে চুরি হয়ে যাচ্ছে। সেই কারণে আমাদের কাছে হাত জোর করে নিবেদন, যারা আমাদের রাশিফল, সৌভাগ্য টোটকা প্রতিকারের জন্য যা যা আমরা দিই, যা যা দিতাম, সাগর মন্ত্র, তাৎক্ষণিক সৌভাগ্য মন্ত্র, আজকের কোনো খ্রিস্ট দেবতাকে পুজো করতে হবে, পঞ্চানন মহাপ্রভু, গুপ্ত টোটকা সমস্তই আপনারা পাচ্ছেন। কিন্তু আমরা টেলিগ্রাম গ্রুপে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে সেগুলোকে সীমিত করে দিয়েছি। যাদের সত্যিকারের দরকার তারা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন বা টেলিগ্রামে আমাকে মেসেজ করবেন, আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা গ্রুপে জয়েন দিতে পারবেন। আমাদের গ্রুপ প্রায় 500 লোক ছাড়িয়ে গেছে কালকে একদিনের মধ্যে। আমরা চাইবো আরও মানুষের সঙ্গে যুক্ত হচ্ছেন। আমাদের সৌভাগ্যশ্রী পরিবারের আরেকটা টেলিগ্রাম গ্রুপ ছিল, সেটাও 500 লোক আছে, তাদেরকে বলবো সেই গ্রুপটা আমরা বন্ধ রেখেছি, সেখান থেকে সবাই ট্রান্সফার হয়ে আপনারা মহালক্ষ্মী মন্দির গ্রুপে চলে আসুন। যে গ্রুপটা রয়েছে আমাদের টেলিগ্রামে, সেখানে সবাই এক জায়গায় যুক্ত হয়ে যান। আপনারা একসঙ্গে আপনাদেরকে 1000 মানুষ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তাদের প্রতিদিন আমরা সার্ভিস দিচ্ছি, সেই সার্ভিসটা তারা পাচ্ছেন এবং সফলতার সঙ্গে পাচ্ছেন। তাই বলবো আরও যারা যারা চাইছেন আমাদের সফলতা, সাকসেস যাতে ডেভেলপ করার জন্য যে গুপ্ত প্রাচীন টোটকাগুলো আমাদের বংশানুক্রমিক কাজে সেগুলো, এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের জন্য যে আমি রাশিফল বানাই
সেগুলো সমস্ত কিছু পেতে আপনি আমাদের হেল্পলাইনে যোগাযোগ করে বা আমাদের 8335824563 নাম্বারে মেসেজ করলেই আমি আপনাকে লিঙ্ক পাঠাবো। সেখানে আপনার টেলিগ্রাম অ্যাপটা ডাউনলোড আগে করে রাখবেন, আপনারা লিঙ্ক টাচ করলে আমাদের দ্রুত পৌঁছতে পারবেন। পরবর্তী আলোচনার দিকে এগোবো। আপনারা আজকে মাকে মিহিদানার ভোগ নিবেদন করবেন। আর্থিক উন্নতি সফলতার জন্য আপনাদের 4টে টাইমে জব থাকে। সকালবেলা 7:25 থেকে 8:52-র মধ্যে 21 বার, 11:13 থেকে 12:05-এর মধ্যে 18 বার, 2:25 থেকে 3:20-র মধ্যে 18 বার এবং রাত্রে 6:15 পর থেকে রাত্রি 9:25 মধ্যে 16 বার পাঠ করবেন মন্ত্রটাকে। শ্রীবৃদ্ধি সফলতার জন্য আজকে লাল রুমাল রাখবেন এবং লাল রুমালের মধ্যে একটা দেখুন যন্ত্র আমি লিখে দিয়েছি, সেই যন্ত্রটাকে লাল রুমালের মধ্যে ভরে রাখবেন। গ্রহণকালীন কোনো পরিস্থিতি আপনাদের কোনো ক্ষতি করবে না, আপনাদের অর্থ প্রাপ্তিতে কোনো বাধা সৃষ্টি করবে না। আজকে আপনাদের বড় প্রাপ্তির জন্য গ্রহণের সময় একটা বিশেষ ঐশ্বর্যলক্ষ্মী যন্ত্র মাপতে হবে, সেটা আপনাদের লিখিতভাবে আমি দিয়ে দিয়েছি আপনাদের গ্রুপে, যাতে আপনাদের বড় লটস অফ মানি, আপনাদের একটা বিরাট বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ আমরা তৈরি করছি। তো গ্রহণকালীন একটা বিশেষ পুজো অনুষ্ঠান আমরা এবছর পালন করছি, যাতে যাদের খারাপ সময় চলছে তাদেরকে কি যেভাবেই হোক একটা বড় ব্রেক দেওয়া যায়, যাতে সফলতা দেওয়া যায়। তো আপনাদের জন্য আমাদের কাজটা যেমন চলে সেটা তো চলছি, তার সঙ্গে সঙ্গে একটু যেটা আমরা করবো, সকালে একবার আমার সঙ্গে ফোনে আলোচনা করে নেবেন, সুবিধা হবে। আজকে পরমধারা গ্রুপের ভক্তদের বলবো, ঐশ্বর্যলক্ষ্মী গ্রুপের ভক্তদের বলবো, দুপুর 12টা থেকে আমি লাইনে অবশ্যই থাকবো, কারণ গ্রহণকালীন তখন গ্রহণের আর চলবে আমাদের মন্দিরে। আমাকে সকালে আপনারা মেসেজ করে নেবেন, যারা যারা পড়াতে চাইছেন আমাকে সকালবেলা মেসেজ করে নামগুলো লিখে দেবেন। এবারে আমাদের কনকবতী গ্রুপের ভক্তগুলো রাত্রিরে কী করবেন, রাত্রিরে আপনারা 7:15-র পর জোড়া সদা ফুল দিয়ে গণেশ পুজো করবেন, আর্থিক উন্নতি এবং সফলতার মনোবাসনা করবেন। রাত্রিরে শোয়ার সময় দক্ষিণে মাথা দিয়ে শোবেন, বাড়িতে পাশ দিয়ে শোবেন। এবারে আসবো আমাদের পরবর্তী গ্রুপ, যেটা আমাদের সুদর্শনা গ্রুপ। সুদর্শনা গ্রুপের ভক্তগুলো প্রায় একই কাজ। সকালবেলা ঘুম থেকে উঠে 5 বার গুপ্তমন্ত্র, আপনাদের গুপ্তমন্ত্র ওখানে দেওয়া আছে, সমস্ত ক্রিয়াগুলো আপনারা লিখিতভাবে পেয়েছেন, সেই লিখিতভাবে মন্ত্রগুলো সেইভাবে পাঠ করবেন। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আপনারা মাটিতে পা মাটিতে দেওয়ার পর আপনার প্রথম কাজ আপনার যন্ত্রটা বালিশ থেকে বার করে নিয়ে গিয়ে আপনার বাড়ির মেন দরজায় জ্বালিয়ে দেবেন। ওতে আপনার বাড়িতে অর্থপ্রাপ্তি বা আগমনের রাস্তাটা তৈরি হবে। এবার আপনাদেরও একই কাজ, বাড়িতে নিত্যকর্ম সমাপন করে সে পূর্ণিমা রাত্রে জল ছড়িয়ে দেওয়া। শ্রী সাকসেস ডেভেলপমেন্ট সফলতা কামনা করে আপনারা বালিশের যন্ত্র ভুলিয়ে গেল, আপনারা সূর্যের সামনে যাবেন, তামার পাত্রে গঙ্গা জল, মধু এবং তার মধ্যে 9টা শুকনো লঙ্কার বীজ নিয়ে জল অর্পণ করবেন। শ্রীবৃদ্ধি লাভের মনোবাসনা করবেন, আর্থিক উন্নতি মনোবাসনা করবেন এবং জল অর্পণ করে নিচে আসার আগে আপনাদের সমস্ত সামগ্রীগুলো একটু সূর্যের কিরণ স্পর্শ করুন। এবার আপনারা নিচে নেমে আসুন, মায়ের কাছে কৃপা প্রার্থনা করুন, সফলতার আশীর্বাদ কামনা করে আজকে একটা গোলাপ ফুল নেমে রাখুন। সেই সাকসেস ডেভেলপমেন্ট সফলতা এবং যে কোনো ক্ষেত্রে আপনাদের সফলতা এবং মানবিক কৃপা আপনাদের জীবনে লাভ হয়, সেগুলো আলোচনা করে মায়ের কাছে কৃপা প্রার্থনা করে আপনাদের 3 বার, সকালে 8:05 থেকে 9:25 মধ্যে 18 বার, তারপর 3:20 থেকে 4:28 পর্যন্ত 16 বার এবং রাত্রিরে 6:25 থেকে 7:52-র মধ্যে 21 বার। আজকে আর্থিক উন্নতি সফলতার জন্য স্বল্প আপনি ভোগ নিবেদন করবেন। লাল রুমালের মধ্যে একটা যন্ত্র দেওয়া আছে, আপনাদের সেটা রেখে দেবেন সঙ্গে করে। রাত্রিরে শোয়ার আগে গণেশজিকে সাদা ফুল নিবেদন করবেন এবং রাত্রিরে ডান দিকে মাথা বসবেন, বাঁ দিকে পাশে বসবেন। আপনাদের বিশেষ কিছু গুপ্ত টোটকা দিয়েছি, গুপ্ত যন্ত্রও দিয়েছি, সেটাকে গ্রহণকালীন তৈরি করে গ্রহণকালীন ক্রিয়া করবেন। যারা নিজেরা করতে পারবেন আমাদের হেল্পলাইনে নাম পাঠিয়ে দেবেন, আমরা আপনাদের জন্য করে দেবো। এবার যাবো আমরা পরবর্তী গ্রুপের দিকে, এখানে আমাদের ঐশ্বর্যলক্ষ্মী গ্রুপের ভক্তদের পুজো চলে। তারা কীভাবে সফলতা পাবেন, কীভাবে সাকসেস আসবে, তাদের নিয়ে আলোচনা করবো। আপনাদের সকালবেলা শুভ সময়টা দিয়ে বলে নেবো সবার আগে। আপনাদের শুভ সময় সকালবেলা 7:05 থেকে 12:22 তার মধ্যে গ্রহণকালীন কার্য আপনাদের শুরু হয়ে যাবে। গ্রহণকালীন টোটকা আপনাদের পরে আমি বলছি, শেষের দিকে এসে বলে দেবো। আপনাদের ক্রিয়া অনুষ্ঠানগুলো করবেন সকালবেলা ঘুম থেকে উঠে উত্তর দিকে মুখ করে বসে আপনাদের গুপ্তমন্ত্রটা 3 বার পাঠ করে হাতের দিকে তালি দেবেন। প্রথমে ডান পা মাটিতে নামাবেন, নিত্যকর্ম সমাপন করে আসবেন। আর্থিক উন্নতি সফলতার জন্য বাড়িতে পূর্ণিমা রাত্রে জল ছড়াবেন, একটা ল্যাভেন্ডারে ধূপকাঠি জ্বালবেন, সূর্যদেবকে জল প্রদান করবেন। একটা স্টিলের পাত্রে সাদা সর্ষে, গঙ্গা জল এবং মধু মিশিয়ে নিয়ে আপনারা যা কিছু ধারণ করে রেখেছেন সেগুলো সূর্যের কিরণ স্পর্শ করাবেন। তেজপাতার সংখ্যাটা লিখে মানি পার্সে রেখে দেবেন, মন্ত্রটাকে একটা সাদা কাগজে লিখে মন্ত্রটাকে সঙ্গে রেখে দেবেন এবং মনস্কামনা লিখে সেটাকেও সঙ্গে রাখবেন। এবং নিচে এসে আজকে আপনাদের সুবৃদ্ধি সফলতার কামনা করে, যদি গোলাপ ফুল পারেন গোলাপ ফুল, নাহলে যে কোনো ফুল আজকে মা লক্ষ্মীকে নিবেদন করবেন।
একাধিক দেবতা আপনাদের বাড়িতে পূজিত হয়, তাদেরকে আপনাদের ক্ষমতা অনুযায়ী ফুল নিবেদন করবেন। ভগবান শিবশঙ্করকে হলুদ এবং গঙ্গাজল মিশ্রিত করে অভিষেক করবেন। সেটা কিন্তু গ্রহণ আরম্ভ অন্তত 2 ঘন্টা আগে শেষ করে দেবেন এই কাজটা, কারণ গ্রহণকালীন সময় শিবলিঙ্গের মাথায় জল চলে না, কারণ ওই সময় আমি আপনাদের জন্য কিছু বিশেষ ক্রিয়া অনুষ্ঠান পালন করবো, সেটা এবং শেষে বলছি। এইবারে আপনাদের এখানে কাজ শেষ হলো, আপনাদের আর সারাদিনে কোনো কাজ নেই, শুধুমাত্র মন্ত্র জপ করা ছাড়া। আর রাত্রিটা একদম করবেন গণেশজিকে দুটো সাদা ফুল নিবেদন করবেন এবং রাত্রে শোয়ার সময় বাঁ দিকে 5 মিনিট শুন, ডান দক্ষিণ দিকে মাথা বসুন। এইগুলো আপনাদের ক্রিয়া। পরবর্তী টোটকা যেটা থাকবে সেটা আমাদের মহালক্ষ্মী মন্দির রূপের জন্য সকালবেলা ঘুরতে ঘুরতে উত্তর দিকে মুখ করে বসুন। সেবিত্রী সফলতার জন্য হাতের থেকে 5টা মধ্যবার 5বার মধ্যে পাঠ করে 5বার ফুঁকিয়ে বাঁ পা প্রথমে মাটিতে নামান। সেবিত্রী লাভের জন্য 3টে হাতের তালে দিয়ে প্রথমে দক্ষিণ দিক, তারপর উত্তর দিক, তারপর পূর্ব দিক, শেষে পশ্চিম দিকে দেয়ালকে অভিমন্দিত করুন। 3বার গুপ্তমন্ত্র পাঠ করে 3বার করে ফুঁকিয়ে মেন দরজার সামনে একটা হলুদ সুতো ঝুলিয়ে দিয়ে ওখানেও 3বার মন্ত্র পাঠ করে 3বার ফুঁকিয়ে। এবার আপনি নিত্যকর্ম সমাপন করে এসে বাড়িতে পূর্ণিমা রাত্রে জল ছড়ান, একটা চাপা ফুলের ধূপকাঠি জ্বালান, আর্থিক উন্নতি এবং সফলতা কামনা করে তামার ঘটিতে গঙ্গা জল, মধু এবং একটু সামান্য দুধ মিশিয়ে সূর্যদেবকে অর্পণ করে দিন। সেই চেষ্টা করবেন 10টার আগে শেষ করে ফেলার। এবার তারপর আপনাদের সেবিত্রী সফলতা এবং সাকসেসের কামনা করে মায়ের কাছে প্রার্থনা করে আপনাদের সমস্ত সামগ্রীগুলো ছবিগুলো লিখে নিন। তেজপাতাটা কালো কালি দিয়ে জল সংখ্যাটা দিয়ে মালির কাছে রাখুন। নিচে সেটা সাদা কাগজে ভক্তি যন্ত্রটাকে আঁকুন, একটা পান পাতা দিন, পান পাতার সংখ্যা লিখুন, 3টে জবা ফুল দিন এবং 7টা দাল মাখানা বা একটা ভর্তি দিন। যদি ইয়ে করে রাখলাম, কারণ সবসময় সব জিনিস এখন পাওয়া যাচ্ছে না, তাই অল্টারনেটিভ দিয়ে রাখলাম। জড়িয়ে মা লক্ষ্মীর চরণে দিন। আর্থিক উন্নতি সফলতা দিন। আজকে 18বার মন্ত্রটাকে পাঠ করুন। শ্রীবৃদ্ধি লাভ এবং সফলতা লাভের জন্য মায়ের কাছে কৃপা প্রার্থনা করুন। আজকে ঘি খাবেন, সাকসেস আসবে। আর আজকে যদি আর্থিক উন্নতি সফলতা চান, আজকে মাকে ছানার মিষ্টি ভোগ নিবেদন করুন। এগুলো আমাদের সকালকার ক্রিয়া। শুধুমাত্র সন্ধ্যেবেলা যে কাজটা করবেন সেটা 7টা 15 মিনিটের পরে গণেশজিকে জোড়া সাদা ফুল নিবেদন করবেন। আপনার সঙ্গে রাখা তেজপাতা, একটা লবঙ্গ এবং 7টা সাদা সরষে দিয়ে জ্বালিয়ে কর্পূর দিয়ে জ্বালিয়ে মায়ের আরতি করবেন। আরতি করার পরে পোড়া সামগ্রী আপনার উত্তর পূর্ব দিকে রেখে দেবেন। শ্রীবৃদ্ধি সফলতা, সাকসেস এবং ডেভেলপমেন্ট, মায়ের কাছে কৃপা প্রার্থনা, পূর্ণ সাকসেসের আশীর্বাদ, সমস্ত কিছু প্রার্থনা করে শ্রীবৃদ্ধি লাভের মনোবাসনা করে আপনারা 5বার গুপ্ত মন্ত্রটাকে পাঠ করুন। রাত্রিরে শোয়ার সময় দক্ষিণে মাথা করে শোবেন, ডান দিকে বসে। আর তার আগে উত্তর দিকে মুখ করে বসে আপনাদের সৌভাগ্য মন্ত্র পার্ট 1 মন্ত্রটাকে 5বার পাঠ করে মায়ের কাছে কৃপা প্রার্থনা করবেন এবং হাতটিকে কমিয়ে দেবেন। সফলতা এবং সাকসেস সম্পূর্ণ হয়ে যাবে। এই হলো আমাদের মহালক্ষ্মী মন্দিরের প্রক্রিয়া। এবারে আসবো আমাদের এখান থেকে যাতে পুজো চলে না তারা কী করবেন, তার আগে কয়েকটা ফোন নেবো, পরবর্তী আলোচনা তারপরে এগিয়ে নিয়ে যাবো, যাতে আপনাদের সফলতা এবং সাকসেস আছে। যারা ফোন করতে চাইছেন ফোন করুন 8335824563 নাম্বারে। হ্যালো, নমস্কার। হ্যাঁ, ঠিক করে মন্ত্রজপটা করছেন? আপনার তো আগের পজিশন তো আগের থেকেও খারাপ ছিল। তাদেরকে তো প্রথম 15 দিন একটু নড়েছিল, তারপর এখন একটু ডিস্টার্বে আছেন। আজকেরটা করলে হবে না, প্রতিদিনেরগুলো একটু করুন। এখন সময় কিন্তু দাদা খুব খারাপ। এখন একটু সাবধান থাকুন দাদা, কারণ গ্রহণের পরে পজিশান আরও খারাপের দিকে যাবে। বিশেষ করে 5টা রাশি তো যাবেই, 5টা রাশিটা তো হালে হাল থাকবে না, বাকিদেরও খুব একটা ভালো যাচ্ছে বলতে পারছি না, বেশ সময়টা ডিস্টার্ব যাবে। ঠিক আছে, করুন, আমি তারপর দেখছি। ঠিক আছে, একটু ধৈর্য রাখুন, চেষ্টা চলছে সব রকম, দেখছি। কালকে গ্রহণটা মিটলে একটু খারাপ সময় থাকবে, সেটা কাটুক, তারপর দেখছি কী করতে পারি। ঠিক আছে। হ্যালো। বলো। দাদা এখন নাড়াচাড়া দেবে না গো দাদা, প্রত্যেকেই বলেছি যতক্ষণ লকডাউনটা না উঠবে নাড়াচাড়াটা একটু চাপে আছে, একটু ধৈর্য রাখো। লকডাউনটা উঠলে আমি সব ট্রেনে তুলবো।
মানে এখন তো পুরো ব্যবসাটাই বন্ধ না, কাজের জায়গাগুলোই তো বন্ধ। এটা একটুখানি ডেভেলপ হতে দাও, দেখছি আমি। গিয়ে 11th আবার আটকাচ্ছে, ওটাকে আমি ব্যবস্থা করে দিচ্ছি। দাঁড়াও, কাল গ্রহণটা কাটলে খানিকটা ডেভেলপমেন্ট যে চিন্তাভাবনাগুলো ছিল সেগুলো একটু নেগেটিভিটির মধ্যে চলবে, সেটাকে একটু কাটিয়ে নিই, তারপর দেখছি কী ব্যবস্থা করা যায়। ঠিক আছে, ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। ঠিক আছে, আমি টেলিগ্রামে কালকে সকালে থাকবো 9টার পরে, কথা বলবে ওখানে, তাহলেই হবে। ঠিক আছে, ঠিক আছে। একশো 48 বছর বাদে এই গ্রহণটা আসছে। এই সূর্যগ্রহণ আপনাদের কর্মস্থান এবং সাকসেসটাকে ভেঙে দেওয়ার মতো পজিশন তৈরি করবে। বাঁচার উপায় তৈরি করতে হবে। বাঁচার ব্যবস্থা করার জন্য আমরা আমার গুরুদেব এবং আমাদের বংশ পরম্পরার যে গুপ্ত টোটকা এবং তার সঙ্গে সঙ্গে আমার পিতৃপুরুষদের রেখে দেওয়া কিছু গুপ্ত টোটকা প্রয়োগ আমরা কালকে সকালে করব। কারণ আমাদের গ্রহণকালীন যে সময়টা, যেটা আমাদের সূতক যেটাকে পড়ে, আমরা 10টার পর থেকেই আমাদের কাজ শুরু করে দেওয়ার চেষ্টা করবো। কারণ দুপুরবেলায় গ্রহণ শুরু হয়ে যাবে, 1:42 মিনিটের পর থেকে শুরু হয়ে যাবে এবং সেটা চলবে সন্ধ্যা 6:41 পর্যন্ত। আমাদের ক্রিয়া অনুষ্ঠানটা তার আগে থেকে আমরা কাজ স্টার্ট করবো, যাতে গ্রহণকালীন বা গ্রহণ মধ্যতে আপনাদের জন্য ক্রিয়াটা আমরা পালন করতে পারি। এই ক্রিয়া যারা করাতে যাচ্ছেন তারা আমাদের সাথে হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন, আমরা সব কিছু বুঝিয়ে দেবো আপনাদেরকে, নইলে আমাকে সকালে টেলিগ্রামে মেসেজ করলেও আমরা বলে দেবো। 5টা রাশির জন্য তো বিশেষ পুজো করছি আমরা, তার সঙ্গে সঙ্গে বাকিদের জন্য ক্রিয়া অনুষ্ঠান হবে। এই পুজোতে আমি একটা গতবারে যখন এই রিং অফ ফায়ার হয়েছিল, মানে সূর্য প্রায় 97% ঢাকা পড়েছিল চন্দ্রের দ্বারা, এই রিং অফ ফায়ারের টাইমে আমি একটা গতবার যখন পড়েছিল, আরেকবার তা 95-এ বোধহয় পড়েছিল। তো সেই সময়তে আমি দুটো ক্রিয়া অনুষ্ঠান আমাদের মন্দিরে পালন করেছিলাম, তার প্রভূত রেজাল্ট, আমরা বেটার রেজাল্ট পেয়েছিলাম। তো সেইটাই এবারে আবার আপনাদের জন্য আমরা প্রয়োগ করবো এবং সেই ক্রিয়া অনুষ্ঠানটা পালন করবো। কীভাবে করতে হবে আমি সমস্ত লিখিতভাবে আপনাদেরকে আগে ফেসবুক পেজে, আমার লেখা প্রায় শেষ হয়ে গেছে, প্রোগ্রামটা শেষ হওয়ার পর আমি ফেসবুকে দিয়ে দেবো, ফেসবুক থেকে রেখে নেবেন, টেলিগ্রামে দিয়ে দেবো লিখিতভাবে। টোটকাগুলো কিন্তু পাবেন আপনারা সব টেলিগ্রাম গ্রুপে, আপনাদের সঙ্গে যোগাযোগ করবেন। না যদি আপনাদের কাছে টেলিগ্রাম গ্রুপ ওপেন অনেকের হচ্ছে না, তাদেরকে বলবো টেলিগ্রাম অ্যাপটা ডাউনলোড করে রাখুন, আমাকে হোয়াটসঅ্যাপ করুন, আমি লিঙ্ক পাঠিয়ে দেবো। ওখানে জয়েন্ট হন, ওখান থেকে আমরা একসঙ্গে, আমি সমস্ত মানুষকে ওখান থেকে সার্ভিস দেবো এবং যা আপনাদের প্রশ্ন থাকবে সব ওই এক জায়গায় করবেন, আমার পক্ষে উত্তর দেওয়াটা সুবিধা হবে। আপনারা ছড়িয়ে ছিটিয়ে সব জায়গায় প্রশ্ন করছেন, উত্তর দিতে পারছি না বা সময় পাচ্ছি না বা দেখতেও পাচ্ছি না একাকে। সেই জন্য আমাদের আপনাদের এই প্রয়াসটা, তার সাথে সাথে সবথেকে বড় প্রয়াস যেটা চুরিটাকে রোখা। আমাদের অনেক কন্টেন্ট, অনেক জিনিস, অনেক কিছু চুরি হয়ে যাচ্ছে, হাতসাপাই হয়ে যাচ্ছে, সব কিছু হয়ে যাচ্ছে। আজকেই টেলিগ্রাম গ্রুপে একজন পাঠিয়েছে, আমাদের লেখা আরেকজন চুরি করে চাপিয়ে দিয়েছে। তো এই যে ব্যাপারগুলো হচ্ছে, এগুলোর জন্যই আমাদের সমস্ত কিছু রুখে দেওয়া এবং আপনাদের জন্য জিনিসগুলোকে পৌঁছে দেওয়া, যাতে আপনাদের সফলতা এবং সাকসেস থাকে। এর জন্য আমাদের যে ক্রিয়াগুলো আমাদের এখানে প্রতিদিন চলে, সেগুলো আমরা সমস্ত কিছু গোপনভাবে, সাবর মন্ত্র থেকে তাৎক্ষণিক সৌভাগ্য মন্ত্র, রাশি মন্ত্র থেকে সমস্ত কিছু, কোন ইষ্ট দেবতাকে পুজো করলে সফলতা আসবে, সব কিছু, পঞ্চনাথ দরকার মহাপ্রভুর কোন গুপ্ত টোটকা করবেন, আজকে কোন দেবতাকে পুজো করবেন, কোন যক্ষিণী দেবীকে পুজো করবেন গ্রহণকালীন, যাতে আপনাদের সামনের দিন শুভ যাবে, সব কিছু নিয়ে আলোচনা আমি করে রেখেছি। সমস্ত কিছু আপনারা পাবেন আমাদের টেলিগ্রাম গ্রুপে। এবং তার সঙ্গে সঙ্গে আজকের রাশিফল, রাশিভিত্তিক গুপ্ত টোটকা কোনটা করবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের গ্রহণকালীন কী পুজো করতে হবে, কী টোটকা করতে হবে, লটস অফ টোটকা আপনাদের জন্য আসবে, সব কিছু নিয়ে আসবো, প্রক্রিয়া বলে দেবো, আপনাদের মন্ত্র এবং আসল জিনিসটা জানতে আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনাদেরকে যেতে হবে। এবার আমি আসবো আপনাদের প্রথম যেটা আমাদের টার্গেট থাকে, সেটা আমরা একটা প্রতিদিনের জন্য একটা নীলকণ্ঠ ভগবানের পুজোর মন্ত্র আপনাদেরকে দিই। সেই নীলকণ্ঠ ভগবানের মন্ত্র এবং তার সঙ্গে সঙ্গে একটা 64 যোগিনী দেবী বা যক্ষিণী দেবীর একটা পুজো আমরা এখান থেকে প্রতিদিন আপনাদের জন্য করি এবং একটা ক্রিয়া অনুষ্ঠান পালন করি। তো আজকে তিথি অনুযায়ী বট সাবিত্রী যক্ষিণী দেবীকে পুজো করলে আপনার ঘরে সম্পূর্ণ সাকসেস আসবে। আগে সৌভাগ্য সমৃদ্ধি গ্রুপের ভক্তদের বলে দেবো কোন কাজটা আপনারা আজকে করবেন। তো সৌভাগ্য সমৃদ্ধি গ্রুপে যারা আছেন তাদের জন্য আপনাদের নীলকণ্ঠ ভগবানের একটা বিশেষ মন্ত্র আজকে থাকবে, মন্ত্রটাকে পাঠ করবেন এবং আজ যদি পারেন গ্রহণকালীন সময় ভগবান শিবশঙ্করকে উদ্দেশ্য করে প্রণাম করবেন এবং যে মন্ত্রটা আপনাদেরকে দেওয়া থাকবে সেই মন্ত্রটা ওই সময় জপ করবেন, যে সময় গ্রহণ সময় থাকবে, আমি লিখিতভাবে দেবো আপনাদেরকে। তো ওই সময়টায় পাঠ করবেন, আপনাদের শারীরিক সুরক্ষার সঙ্গে সঙ্গে অর্থনৈতিক ডেভেলপমেন্ট বজায় থাকবে। সেটা আমি লিখিতভাবে আপনাদেরকে আমরা হোয়াটসঅ্যাপে পাঠাবো। আর তার সাথে সাথে যাদের এখানে পুজো চলে
এখন আমি সবাইকেই বলেছি যে এই খারাপ সময়টা কাটানোর জন্য যতটা পারবেন সব কটা টোটকা করারই চেষ্টা করুন, যাতে আপনি সফলতাটা আনতে পারি বা সাকসেসটাকে ডেভেলপ করতে পারি। বর্ষাভিত্তিক মতো পুজো করলে বা বর্ষাভিত্তিক ক্রিয়া করলে বা বরযক্ষিণী বা বর্ষাভিত্তিক যক্ষিণী দেবীকে প্রণাম করে দিন শুরু করলে এবং তাকে কৃপা অনুষ্ঠান পালন করলে যেদিনকে গ্রহণ থাকে, বিশেষ করে সূর্যগ্রহণ থাকে, সেদিনকে জীবনে বড় অর্থপ্রাপ্তির যোগ তৈরি করা যায় এবং ডেভেলপমেন্ট করা যায়। তো এর কারণ এটাকে পুজো করার জন্য অনেকে বটগাছের গোড়ায় গিয়ে করতে পারেন বা আপনার বাড়িতে করে নিয়েও বটগাছের গোড়ায় ক্রিয়াটা করতে পারেন। এটার কাজ হলো আপনাকে গ্রহণ মধ্য যখন চলবে, অর্থাৎ 3:25 পর থেকে যে কোনো সময় আপনি 5:52 মধ্যে এই টাইমটুকুর মধ্যে করবেন। কোনো বটগাছের গোড়ায় গিয়ে দাঁড়াবেন, বটগাছের কাণ্ডকে স্পর্শ করবেন, কোনো রকমভাবে সূর্যের দিকে তাকাবেন না বা আপনি কোনোভাবে কোনো কিছু দিকে তাকাবেন না, মানে আকাশের দিকে কোনো মহাজাগতিক কোনো দিকে জিনিসে তাকাবেন না, শুধু বটগাছটিকে স্পর্শ করবেন। আপনি আপনার মনে মনে বটসাবিত্রী দেবীকে আহ্বান করবেন, তার গুপ্তমন্ত্র আমি বলে দেবো, আমাদের সব কিছু আপনাকে লিখিতভাবে দিয়ে দেবো। ওইখানে ওই বটসাবিত্রী দেবীকে প্রণাম করে মনস্কামনা করে বটযক্ষিণী বা বটসাবিত্রী মন্ত্রটা 72 বার জপ করে আপনি এই গ্রহণ মধ্য টাইমে, হিন্দু শাস্ত্রের বিশেষ করে ব্রহ্মবৈবর্ত পুরাণের সব জায়গায় বলছে, বেশ কয়েকটা শ্লোকে বলছে, তার সঙ্গে সঙ্গে সৌন্দর্যলহরী তো বলছেই যে গ্রহণকালীন টাইমে, গ্রহণ সময়ের মধ্যে যদি আপনি এই ক্রিয়াটি করে মনস্কামনা করেন এবং আপনি অর্থ প্রাপ্তির জন্যে বটযক্ষিণী দেবীকে প্রণাম করেন এবং এই 72 বার জপ হওয়ার সময় আপনার আঙুল যদি কোনোভাবে স্পর্শ করা বন্ধ না করে, মানে আপনি যদি হাতের এই আঙুলটিকে বটগাছে স্পর্শ করে কমপ্লিট 72 বার জপ করতে পারেন, আপনি যা চাইবেন তিনি আপনাকে তাই প্রদান করবেন। আপনার সফলতা, সাকসেস এবং ডেভেলপমেন্টের রাস্তা খুলবে। এই টোটাল টোটকাটা আমি আপনাদেরকে আমাদের টেলিগ্রাম গ্রুপে আমি লিখিতভাবে দিয়ে দেবো। এটাকে পালন করুন, জীবনে ইনস্ট্যান্ট ডেভেলপমেন্ট আসবে। যাদের কাছে বটগাছ নেই বা যেতে পারবেন না, আমার সঙ্গে আলাদাভাবে কন্ট্যাক্ট করুন, আমি আপনাদের সম্পর্ক করে দেবো। এইটুকু কথা আমি আপনাদেরকে দিলাম, কারণ কালকে আমি চাইবো আপনাদের প্রত্যেকের সফলতা আসুন এবং প্রত্যেকে যা চাইবেন তাই পান এবং পূর্ণ সাকসেস আপনাদের জীবনে আসুন। 64 যোগিনী পুজোর এই ক্রিয়া অনুষ্ঠানটা আপনারা প্রত্যেকের জন্য করবেন এবং প্রত্যেকের জন্য আমরা এই কাজটা করবো। আমাদের এটা ঐশ্বর্যলক্ষ্মী গ্রুপের জন্য তো চলছিলই, আমাদের সৌভাগ্য সমৃদ্ধি গ্রুপের জন্য চলছিল, কনকবতী এবং এর সুদর্শন তো চলেই, মহালক্ষ্মী মন্দিরের ভক্তদের জন্য এই পুজোটা চলছিল না। তো কালকের দিনটার জন্য আমি চেষ্টা করব সকলের জন্য করে দেওয়া। যারা নিজেরা করতে পারবেন নিজেদেরকে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রক্রিয়া বুঝিয়ে দেবো। যদি না করতে পারেন আমাকে জানাবেন, সকালের মধ্যে জানাবেন, আমি তাহলে সেই পুজো আপনাদের জন্য করে দেবো। এবারে আসবো পরবর্তী কী করবেন। 64 যোগিনী ছাড়া, এটা আমাদের ইনস্ট্যান্ট ডেভেলপমেন্টের টোটকা বলা, এছাড়া আমি ছোটো ছোটো 3টে টোটকা আরও আপনাদেরকে বলবো বাস্তু ক্লিনজিং, বাড়িতে ডেভেলপমেন্ট এবং সফলতা প্রাপ্তির জন্য। একটা ঐশ্বর্যলক্ষ্মী যন্ত্র বানাতে হয় আজকের দিনে, আমি লিখিতভাবে আপনাদের ছবিটা এঁকে পাঠিয়ে দেবো, কারণ ছবি আপনাদের আয়না দেখাবো না, বুঝতে পারবেন না। ওই যন্ত্রটাকে আঁকতে হবে, একটা চতুষ্কোণ বক্স তৈরি করে একটা যন্ত্র আঁকতে হবে। সেই যন্ত্রটিকে যার যা রাশি, ঐশ্বর্যলক্ষ্মী মায়ের এই যন্ত্রটা যার যা রাশি, রাশিভিত্তিক আলাদা আলাদা নারায়ণ মন্ত্র যাবে, কারণ কালকের দিন বাঁচাতে পারে একমাত্র ভগবান নারায়ণ। বিষ্ণুদেবের মনস্কামনা করে, তাকে প্রণাম করে, তার কাছে কৃপা প্রার্থনা করে পার্টিকুলার আমি রাশিভিত্তিক টাইম বলে দেবো, কোন টাইমটা যারা করবেন সেই সময়ের মধ্যে এই মন্ত্রটাকে 108 বার জপ করতে পারলে আপনাদের পূর্ণ সফলতা আসবে, সাকসেস আসবে এবং ডেভেলপমেন্ট আসবে। গ্রহণকালীন কিছু কাজ থাকবে, কিছু টোটকা থাকবে, এই মন্ত্র দিয়ে করতে হবে। সমস্ত কিছু আমি রাশিভিত্তিক বুঝিয়ে দেবো। যারা রাশি অনুযায়ী করতে পারবেন তারা নিজেরা করে নেবেন, যারা করতে পারবেন না তাদের জন্য আমি কথা দিলাম কালকে আমি প্রত্যেকের কাজ করে দেবো। কালকে আমাকে তো দুপুর 12টার পরে ফোন করবেন না, কারণ আজকেও আমি ধরতে পারিনি। কালকেও আমাদের দুপুর 12টা থেকে কোনো কনসালটেন্সি থাকবে না। আমি পুরো টাইমটা আপনাদের জন্য ক্রিয়া অনুষ্ঠান পালন করবো। শুধু নামগুলো আমাকে লিখিতভাবে পাঠাবেন হোয়াটসঅ্যাপ করে বা টেলিগ্রাম গ্রুপে, কারণ এইখানে আমাদের আপনাদের ধরে বা আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করে এই পুজোটা চালু করবো আপনাদের জন্য, যাতে আপনাদের এই সময়টাই গ্রহণ পরবর্তী যে নভেম্বর পর্যন্ত যে সব কিছুতে বাঁশ, সব রকম দিক থেকে ডিস্টারবেন্স, সেটা যেন কাটে, তার ব্যবস্থাটা সবার আগে। তো এই গুপ্ত নারায়ণ মন্ত্র আপনাদেরকে আমরা দিয়ে দেবো। সেই নারায়ণ মন্ত্র রাশিভিত্তিক জপ করবেন এবং তার সঙ্গে সঙ্গে পুজো করার কিছু প্রক্রিয়া রয়েছে। যেমন মেষ রাশির জাতকরা পদ্মাসনে বসবেন এবং আপনি একটা যন্ত্র তৈরি করে, একটা মুদ্রা থাকবে, বিশেষ মুদ্রার দ্বারা যন্ত্রটিকে স্পর্শ করে দুঃখ মুদ্রাটা পাঠ করবেন। পাঠ করার পরে একটা
বিশেষ ক্রিয়া অনুষ্ঠান বলে দেবো, সেইভাবে মাকে ভোগ নিবেদন করবেন। নিবেদন করা খাদ্য আপনারা 3 ভাগ করবেন, একটা পাখিকে খাওয়াবেন, একটা মাছকে খাওয়াবেন, একটা নিজেরা ভোগ নিবেদন করবেন। সেই রাশিভিত্তিক ভোগ নিবেদনের কথা বলে দেবো। এবং এই নিবেদনটা শঙ্খের উপরে হয়। আপনারা হয়তো আমাদের সৌভাগ্যশ্রী পরিবারের সঙ্গে যারা যুক্ত, তারা কোজাগরী লক্ষ্মী পুজোয় দেখেন যে আমরা একটা বিশেষ জিনিস আপনাদেরকে প্রদান করি। একটা ঝিনুক হয়, ঝিনুকের যে খোলাটা হয়, সেই খোলা যাতে মুক্ত ঝিনুক হয়, মুক্ত হয় যে ঝিনুকের মধ্যে, সেই ঝিনুকের খোলা যেটাকে আমরা সিসেল বলছি, ওই সিসেলের মধ্যে মিষ্টান্ন রেখে ভগবানজিকে প্রণাম করে গ্রহণকালীন সময় নিবেদন করলে আপনাদের পূর্ণ সুখ লাভ হয়। যাদের কাছে আছে তারা তাদের পালন করবেন, যাদের কাছে নেই তাদের কাছে আপনাদের কিছু করার নেই, নাহলে তারা আমাকে জানিয়ে দেবেন, আমি এখান থেকে আপনাদের জন্য করে দেব। পরবর্তী আলোচনার দিকে যাবো। একটাকে ফোনটা ধরে নিই, অনেক ফোন করছে। হ্যালো হ্যালো, বুঝলাম না। বুঝলাম না, আপনার কথার মানেটা বুঝলাম না। বুঝলাম না। লাইনে না পেলে আলাদা ব্যাপার, কিন্তু কাউকে তো এখন পর্যন্ত সরানো হয়নি দিদি। এই টাইমটা এখনও কাউকে সরানো হয় না। আগে আপনার কাছে ইয়ে যাবে, রিপ্লাই যাবে, তারপর সরানো হবে। আপনি একটা কাজ করুন, আমাদের হেল্পলাইনে একটু ফোন করে কথা বলেন, কারণ ওর কাছে আছে পুরো সিস্টেমটা। আমাদের হেল্পলাইনে যে ছেলেটি থাকে না, ওকে একটু ফোন করে জেনে নিন, ওর কাছে পুরো জিনিসটা লেখা আছে। এই সময়টা তো বলেইছিলাম সকলকে যে টাইমটা একটু খারাপ যাবে, ভয় পাবার কিছু নেই, টাইমটা ঘুরে যাবে, একটুখানি সময় দিন, সব ঘুরে যাবে। টেলিগ্রাম গ্রুপটা ডাউনলোড করতে হবে দিদি, তাই টেলিগ্রাম গ্রুপটা ডাউনলোডটা করলে পাবেন না, কারণ এখন এমনিগুলো সব বন্ধ করে দেওয়া হয়েছে। আমার কাছে তার দিদি কিছু লেখা নেই, ওই ছেলেটির সঙ্গে কথা বলুন, ওর কাছে সব কিছু লেখা আছে, তো ও ঠিক বলতে পারবে। আমার কাছে তো লেখা নেই দিদি কিছু, আমি না দেখলে বলতে পারছি না, কারণ কোন গ্রুপে ছিলেন এটা না দেখলে বলতে পারবো না। একটুখানি ওয়েট করুন। লাইনটা তো আমরা ওতে বললাম, আমরা সবটা বন্ধ করে এখন এক জায়গায় নিয়ে গেছি, ওখানে ঢুকলেই পেয়ে যাবেন সব। টেলিগ্রাম গ্রুপে ঢুকলে সব পেয়ে যাবেন। টেলিগ্রাম গ্রুপ থেকে অন্য ছাড়া অন্য কোথাও কোনো জিনিস শেয়ার করা হচ্ছে না, আমাদের সব কিছু শেয়ার টেলিগ্রাম গ্রুপেই থাকবে। ঠিক আছে, আপনি টেলিগ্রাম গ্রুপটা ডাউনলোড করে রাখুন, ওখানে একটু চাইবেন, ওখানে দিয়ে দেবেন। ঠিক আছে, একটু কথা বলে নিন ওখানে, আমি আমাদের ছেলেটির সঙ্গে কথা বলে নিন, সব বলে দেবেন। কী করা যাবে দিদি, আমি তো ছিলাম, আপনাদের এইভাবে তো এখন বললে তো হবে না। আমাকে যদি সকালে আমি আজকে এমনিতেই আজকে আমরা টাইম দিয়েছিলাম সকালবেলাটা, ওই সময় যদি ফোন করতেন তাহলে বলে দেওয়া যেত। ঠিক আছে, আপনি একটু রাত্রে যদি আমাদের হেল্পলাইনটা খোলা, একবার কথা বলুন ওর সাথে। ওই যদি থাকে, যদি আপনার বাই চান্স কোনো জায়গায় বেরিয়ে গিয়ে থাকেন তাহলে ঢুকিয়ে দেবেন। ঠিক আছে, হ্যাঁ ওই নাম্বারটাতে করুন, তাহলে যাবে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে কাল সকালে করুন, কাল সকালে করলেও হবে, একবার কাল সকালে করুন।
ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আপনি ওখানে কথা বলুন, কোনো অসুবিধা হবে না, দেখছি। ঠিক আছে, বর্জখনি ক্রিয়াটা বললাম। এবার যেটা বলতে চাইছি সেটা হলো ওই যেটা ঐশ্বর্য লক্ষ্মী যন্ত্রটা বানাবেন এবং মাকে যে ভোগ নিবেদন করবেন, যেমন মেষ রাশি জাতকদের বললাম 3টে পাঠ করতে হবে ভোগটাকে, সেরকম বিশ্ব রাশির ক্ষেত্রে 5টা ভাগ করতে হবে। সিসে যেটা বলছিলাম আপনাদেরকে, এটা ভালো করে দেখুন, এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এই জিনিসের উপরে ভোগ নিবেদন হয়। এটা আপনার ঝিনুকের হয়, ঝিনুকের মধ্যে এটাকে তৈরি করা হয়। তো এটার মধ্যে ভোগ নিবেদন করতে হয়। তো এটা যাদের কাছে আমাদের মন্দির থেকে আমরা দিয়ে রেখেছি, আমাদের সমস্ত দীক্ষিত ভক্তদের কাছে দেওয়া আছে। তো এর মধ্যে আপনারা খাবার মায়ের ভোগটা এর মধ্যে নিবেদন করবেন। পূর্ণ শুক্লাবাসী যা চাইবেন তাই পাবেন, কারণ এটা এই দিনের জন্য, এটা যেদিনকে গ্রহণ থাকে, গ্রহণকালীন দিনকে এটাতে মা লক্ষ্মীকে ভোগ নিবেদন করলে মায়ের পূর্ণ সাকসেস এবং ডেভেলপমেন্ট আশীর্বাদ পাওয়া যায়। তো এরকমই রাশিভিত্তিক প্রত্যেকটা আমি আলাদা আলাদা করে বলে দেবো। যেমন সিংহ রাশির একটা সেট আপ থাকবে। সিংহ রাশিতে জবা ফুলকে আলাদা আলাদা করে গেঁথে এবং জবা ফুলের মধ্যে কালো তিল যেমন যেটা লাগবে, যতগুলো পিস লাগবে সেগুলো পিস হিসেবে বলে দেবো, সেগুলো দিয়ে মাকে নিবেদন করবেন এবং ভগবান নারায়ণের একটা বিশেষ মন্ত্র থাকবে, সেটাকে পাঠ করবেন। এই জিনিসগুলো একটুখানি বুঝে বুঝে কাজগুলো করতে পারলে ইনস্ট্যান্ট ডেভেলপমেন্ট পাবেন, আর এই খারাপ সময়টা আপনাদের কোনোভাবে প্রভাব করে ফেলবে না এবং কোনো নেগেটিভিটি আপনাদের জীবনের উপরে আসবে না, এইটুকু গ্যারেন্টি আমরা দিয়ে যাবো। যারা করতে পারবেন নিজেরা করবেন, ভয় পাবার কিছু নেই, না পারলে আমাকে শুধু জানিয়ে দেবেন, আমরা এখানে আপনাদের কাজ করে দেবো, চিন্তার কিছু নেই। এবারে আমি এগোবো পরবর্তী চিন্তাভাবনার দিকে, যেটা আমাদের এখান থেকে থাকে, যেটা রাশি অনুযায়ী। যেমন আপনাদের পঞ্চমতন্ত্র মহাপ্রভুর কিছু গুপ্তরূপটা থাকে, সেটা যেমন আমাদের প্রত্যেকটা ভক্তির জন্য থাকে, কারণ আমরা আগে বলতাম যারা এখানে সবে সবে যুক্ত হচ্ছেন তারা করুন, কিন্তু এখন বলবো সকলকেই করতে, কারণ সকলেরই সময়টা খারাপ আছে। তো আজকে যে যক্ষিণী দেবী আপনাদেরকে সফলতা দেবেন, তিনি খিচুড়ি ভৈরবী দেবী। এই দেবীকে প্রসন্ন করার জন্য একটা গুপ্ত মন্ত্র থাকবে। তো এই দেবীকে প্রসন্ন কীভাবে করবেন সেটা আপনাদের মন্ত্রটা যাবে, সেই মন্ত্রটা পাঠ করবেন। আপনাদের 64 যোগিনীর পুজোর যে ক্রিয়া অনুষ্ঠান আমাদের হয়, তার মধ্যে এই দেবীর ছবি আপনারা প্রণাম করে দিন শুরু করার পুরো সিস্টেমটা আমরা বুঝে যাবেন। ওখান থেকে তাকে প্রণাম করে দিন শুরু করবেন, মায়ের কাছে অর্থ কামনা করবেন, সফলতা আসবে। এর সাথে সাথে সাবর মন্ত্র 9 বার শুনবেন, রাশি মন্ত্র, লগ্ন মন্ত্র 21 বার করে পাঠ করবেন এবং তার সাথে সাথে তাৎক্ষণিক সৌভাগ্যটা 3টে টাইমিং ঠিকঠাকভাবে পালন করবেন। আপনাদের জীবনে যতটাই ইনকাম চাইছেন ততটাই আসবে। আপনাদের তাৎক্ষণিক সৌভাগ্যটা প্রথম মন্ত্রটা করবেন সকালবেলায় 7টা 25 মিনিট থেকে 8টা 12 মিনিটের মধ্যে 16 বার পাঠ করবেন, মায়ের কাছে কৃত প্রার্থনা করবেন। দ্বিতীয়টা করবেন 11টা 56 মিনিট থেকে 12টা 38 মিনিটের মধ্যে 16 বার পাঠ করবেন এবং রাত্রিরেরটা করবেন তারা ছায়াতে আপনার গ্রহণ কেটে যাওয়ার পর কিন্তু অবশ্যই তারা দেখে তারা দর্শন করে 38 বার জপ করবেন এবং হাতে 3টে তালি দিয়ে তারার কাছে অর্থ কামনা করবেন। এই হলো আপনাদের 3টে সৌভাগ্য, তাৎক্ষণিক সৌভাগ্য ক্রিয়া। সাবর মন্ত্র 9 বার যেমন প্রতিদিন শোনেন সেরকমভাবে 9 বার শুনবেন, কারণ এখন আর লিখে দেওয়া হচ্ছে না, আপনারা আবার বলেছিলেন পাঠ করে দিতে, আমরা পাঠ করে পাঠিয়ে দিচ্ছি, সেটা শুনবেন, তাহলেই হবে। বর্ষাবৃত্তি বলে দিয়েছি। অর্থ লাভের জন্যে ঐশ্বর্য লক্ষ্মী যন্ত্রটা আমি পাঠিয়ে দেবো, সেই যন্ত্রটা আপনারা ভালোভাবে লিখে নিয়ে রাশিভিত্তিক ক্রিয়াগুলো করবেন। এই যন্ত্রটাকে তৈরি করে তার উপরে যখন যাকে যে ফুলটা দেওয়ার সেই ফুলটা নিবেদন করবেন, তার মধ্যে যতগুলো সামগ্রী দেওয়ার সেগুলো দেবেন। যেমন বৃষরাশি, মেষ রাশি আলাদা 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 সিস্টেমগুলো থাকবে। বিশেষ করে তো বৃষরাশি জাতকদের খুব খারাপ সময় আসবে, মিথুন রাশি জাতকদের খুব খারাপ সময় চলবে, সিংহ রাশি জাতকদের খুব খারাপ সময় চলবে, তুলা রাশি এবং মকর রাশি, এই 5টা রাশিকে মানে মাটিতে মানে কী বলবো, মানে একটা দাবিয়ে দেওয়ার পজিশান চলবে, সেখান থেকে যাতে বাঁচানো যায় তার কাজ আমরা কালকে সকালে এখানে করব। আপনারা যতটা করতে পারবেন ততটা করবেন, বাকিটা আমরা এখান থেকে সম্পূর্ণটা সামনে নেব। এবার রাশিভিত্তিক টোটকায় যাব, তার আগে বলবো অনেকটা আপনাদের গ্রহণ নিয়ে অনেকগুলো কথা বলার ছিল, সেগুলো আগে আলোচনা করে নিই। আর গ্রহণভিত্তিক একটা বলেছিলাম আমি বিশেষ পুজো অনুষ্ঠান পালন করবো আপনাদের সকলের জন্য, তো সেগুলো আমরা লেখা পুরো ডিটেলে লিখেছি, একটু পড়ে নেবেন। আপনাদের যাদের ওই লেখাগুলো পড়ে মনে হবে যে হ্যাঁ ঠিক আছে, তারা অবশ্যই জানাবেন, সেইভাবে তাদের পুজোগুলো শুরু হবে।
স্বাস্থ্যের জন্য সময়টা খারাপ তো সবাইকারই থাকবে এই যে গ্রহণের পর। আপনাদের কর্মস্থানের জন্য খারাপ সময়, অর্থনৈতিক দিক থেকে খারাপ সময়, কারণ শনিদেবের জন্মদিন ওই দিনকে থাকছে। শনি জয়ন্তী থাকার অবস্থায় বৃহস্পতিবার দিনকে গ্রহণ আপনাদের কর্মস্থানকে মোটামুটি একটা চাপে রাখবে। তাই চাপ কাটানোর জন্যে নিজেদেরকে একটু ঠিক রাখুন এবং আমাদের যে টোটকাগুলো হবে সেগুলো করুন। ক্লিনজিংয়ে 3টে টোটকা এবার পরপর বলে দেবো। যে ঐশ্বর্যলক্ষ্মী যন্ত্রটা বানাবে, একটাকে করবেন, সব কিছু কিন্তু গ্রহণের আগে শেষ করে দেবেন। গ্রহণ শুরু হওয়ার আগে যেন এই কাজগুলো হয়ে যায়। ঘর মোছার সময় ঘর মোছার জলের মধ্যে একটা দিয়ে দেবেন, নুন দেবেন এবং পাতিলেবুর রস দেবেন। এটা দিয়ে আপনি ঘর মোছার জল বাইরে রাখবেন। একটা কাঁচের পাত্রে সাদা সর্ষে হলুদ দিয়ে তার মধ্যে একটা যন্ত্র লিখে দিয়ে দেবেন, দিয়ে সেটাকে আপনার বাড়ির মেন দরজার বাঁ দিকে ভেতর দিকে রাখবেন। একটা সেম কাঁচের বাটির মধ্যে বা স্টিলের বাটির মধ্যে গঙ্গা জল, মধু, কুমকুম আর লেখা যন্ত্রটা আপনি রান্নাঘরে পূর্ব দিকের কোনো একটা স্থানে সারাদিন রেখে দেবেন। গ্রহণ কেটে গেলে সমস্ত জল বাড়ির বাইরে ফেলে দিন। আপনাদের কোনো রকম অর্থনৈতিক সাকসেসে বাধা হবে না, কর্মস্থানে বাধা হবে না এবং সাকসেসে কোনো বাধা আসবে না। তারপর তো পরবর্তী যে পূজা করা সেটুকু আপনারা নিজেরা যতটা পারবেন, বাকিটা আমি আপনাদের সামনে দেবো, এই কথা দিয়ে দিলাম। এবারে আমি আসবো আমাদের রাশিভিত্তিক আলোচনা। তবে রিং দেখাটা থেকে সাবধান থাকবেন। যদি যখন আমাদের এখানে অবশ্যই দেখা যাবে না, কিন্তু রিংয়ের যে টাইমটা সেই টাইমটাকে একটু এড়িয়ে চলতে হবে। সব রকম সমস্যা থেকে যাতে বাঁচতে পারেন তার ব্যবস্থা করতে হবে। এবং এই রিং যেহেতু দেখা যাবে, বিশেষ করে এগুলো 5:52 থেকে 6:15 এই টাইমটা যেটা সময়টা থাকবে, সেই পার্টিকুলার টাইমগুলো আমি বলে দেবো। যে সময়তে আপনারা বর্জ্যক্রিয়ার ক্রিয়াটা করবেন সেটাও আমি বলে দেবো, বর্জ্যক্রিয়ার কাজটা যেন ঠিক মতন হয়। এবং তার সাথে সাথে যে টাইমিংটা আপনাদের থাকবে সেই টাইমটাকে একটু মেনটেন করে রাশিভিত্তিক টোটকাটা পালন করবেন। আর্থিক উন্নতি এবং সফলতা পূর্ণরূপে আপনাদের ডেভেলপমেন্ট দেবে। ফোন নিয়ে নিই। হ্যালো হ্যালো, আরে কথা বলুন বলুন, বলছি তো। আরে বলুন। হ্যাঁ, কি লাইভে তো মানে বুঝলাম না। হ্যাঁ, তো কি হয়েছে? কি কি সমস্যা? হ্যাঁ, আগে নাম বলতে হবে দাদা, নাম ছাড়া কথা বলা যাবে না। হ্যাঁ বলুন, তারপরে এগোন। আরে জন্ম তারিখ বলুন আগে। তারপর আরে তারপরে জন্ম তারিখটা ক্লিয়ার করুন, সময়, জন্মস্থান এগুলো কে বলবে? তারপর আরে আবার
আমার বাড়িতে জন্মেছিলেন? কি সমস্যা! বলুন আপনার তিনটে প্রবলেম আপনার সাথে এমনি পরিষ্কার রয়েছে। বাড়িতে ডাল ভাঙলে দুধ বেরোয় গাছ আছে? বাড়িতে ডাল ভাঙলে দুধ বেরোয় এরকম কোনো গাছ আছে? কি বাড়িতে গাছ আছে আপনার বাড়িতে? আর 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 টগর গাছ, কাঁঠাল গাছ এরকম কিছু নেই? আম গাছের ডাল ভেঙে দেখুন তো দুধ বেরোচ্ছে কি না। ওটা কাউকে জিজ্ঞেস করবেন তো বাড়িতে আম ডাল ভাঙলে, আকন্দ গাছ মানে যে ধরনের যে কোনো গাছ এটা ভাঙলে দুধ বেরোবে, বট গাছ, অশ্বত্থ গাছ, কোনো কিছু গাছ যদি থাকে এটা একটু জানা দরকার। আম গাছটা একটু ভেঙে দেখবেন তো, আমের ডগাটা ভেঙে দেখবেন তো ডাল দুধ বেরোচ্ছে কিনা। কারণ অনেক ক্ষেত্রে আমের ক্ষেত্রে সাদা দুধ বেরোয়, অনেকের রসের মতন বেরোয়। কোনটা বেরোচ্ছে সেটা দেখতে হবে। 1 নম্বর। আগে কোনো গাছ ছিল না তো বাড়িতে? কোনো আকন্দ গাছ বা টগর গাছ কিছু ছিল না তো? কিন্তু আপনার ছকে আমাকে দেখাচ্ছে দাদা, একটু খোঁজ করুন, আমার মনে হচ্ছে থাকবে। মানে এখনও পর্যন্ত আমাকে স্টিল দেখাচ্ছে বাড়িতে রয়েছে। কোনো জায়গায় আগাছা টাগাছা হয়নি তো? একটু দেখবেন তো, ঘেটু গাছেও কিন্তু আপনার বেরোয়, ডাল ভাঙলে দুধ বেরোয়। বা এরকম এমন কোনো মানে ছোটো বনো গাছ আছে যেগুলো ডাল ভাঙলেও দুধ বেরোয়। ডাল ভাঙলে দুধ বেরোয় এরকম কোনো গাছ আমাকে বাড়িতে এখনও স্টিল দেখাচ্ছে আমাকে শখে। এবং আপনার বাড়িতে মেন দরজায় প্যারালালি দরজা বা জানলা আছে। বাড়িতে আপনার বেডরুমে বিজোড় সংখ্যা জানলা দরজা আছে। আপনার বাড়িতে দিনের বেলায় সেক্সুয়াল অ্যাক্টিভিটি কিছু হয়েছে সূর্যের আলো থাকতে। এবং আপনার বাড়িতে পূর্ণিমা অমাবস্যায় নিরামিষ খাওয়া হয় না। এবং আপনার বাড়িতে রেডমিট খাওয়ার প্রবলেম আছে অমাবস্যা পূর্ণিমার দিন, যার জন্য আপনার নেগেটিভিটি কাটছে না। বাড়িতে ব্রাউন কালারের মানি পার্স কেউ ইউজ করতো, বা ব্ল্যাক কালারের মোবাইল কোনো অবস্থায় বন্ধ অবস্থায় বা ভাঙা অবস্থায় পড়ে আছে, যেটা ব্যবহার করতেন আগে। আর বাড়িতে আপনার কোনো মৃত ব্যক্তি রিলেটেড কোনো জিনিসপত্র বাড়িতে ব্যবহার করা হয়। দরজার প্যারালালি কি আছে? না না, টোটাল বাড়িতে কোটা জানলা দরজা আছে? না দাদা, আপনাকে আমার ছকে তো আপনার আরও বেশি জানলা দরজা দেখাচ্ছে। আমার ছকে আপনার বাড়িতে আরও জানলা দরজা দেখাচ্ছে, 3টের বেশি জানলা দরজা আছে। আমার তো ছকে দেখাচ্ছে না। আপনার রান্নাঘর বাথরুম ধরেছেন? বাড়ির ঠিকানাটা বলুন তো। মানে যেখানে থাকে সে বাড়ির নাম্বার ফাম্বার থাকে, কিছু একটা বলুন। কি সমস্যা? সিঙ্গেল রুমে থাকছেন, আপনার মেন দরজার সামনাসামনি মানে একটা ইয়ে থেকে জানলা থেকে কোনো জানলা দেখতে পাওয়া যাচ্ছে না? মানে দেখতে পাওয়া যাচ্ছে তো মুখে আপনার, মানে সেটার আলোটা দেখতে পাওয়া যাচ্ছে তো? মানে আপনার মেন দরজা থেকে দাঁড়ালে কোনো জানলা বা দরজা দেখতে পাওয়া যাচ্ছে?
আমাকে জানালা তো দাদা বেশি দেখাচ্ছে, কী জানি। বাথরুম বা রান্নাঘর কিছু নেই? বাথরুমটা করেন কোথায় আপনি? বা তাহলে বাথরুমটা ইউজ করেন কোনখানে? কি গন্ডগোল করে দিলেন আপনি আমাকে? আপনি থাকেন কোথায়? সমস্যা। আরে দাদা, আপনি যেখানেই বাস করুন না কেন সেটাই তো আপনার বাড়ি রে বাবা। নিজের ব্যাপারটা না, আপনি থাকছেন কোথায়? আমি যেখানে থাকছেন সেখানটার কথা বলেছি আপনাকে আমি। আপনি স্টিল কোনখানে থাকছেন এখন? আপনি আছেন কোথায়, কোনখানে? সেটা বাংলা কথা বলুন না দাদা, সে বাড়িটা হিসেব করে দেখুন আপনার বিজয় সংখ্যা জানলা দেওয়া আছে কি না। কী প্রবলেম, সময় নষ্ট করেন এতক্ষণ। আমি বারবার করে আপনাকে বলছি, আমি স্টিল দেখাচ্ছি আপনাকে, আপনি যেখানে আছেন সেখানে আপনাকে প্রবলেম দিচ্ছি। আমি দাদা আপনার স্টিলটা বলেছি দাদা, আমি আপনাকে 12-13 বছরের সমস্যা, সেটা তো পরে আসবো। আপনি স্টিল যেখানে আছেন সেখানে আমাকে যেটা দেখাবে, আপনি যেখানে আছেন আপনার জন্ম তারিখ আমাকে সেটা দেখাবে, তার বেশি কিছু দেখাবে না। কী সমস্যা! আপনি যেখানে আছেন সেটা আমাকে স্টিল ধরতে হবে। এবার আমি জন্মছকটা ঠিক মিললো কি মিললো না সেইভাবে আমি এগোবো। যদি আপনার এটা মেলে তবে আমার জন্মছকটা, আমি যে ছকটা বানিয়েছি সেটা ঠিক আছে। যদি না মেলে তাহলে আমার পুরো জিনিসটা ঘোটালা আছে, আমাকে আবার নতুন করে বানাতে হবে। এবার যদি আপনি বলছেন মিলছে না, সেখানে আমাকে আবার নতুন করে বানাতে হবে। এখানে আপনার ছকে আমাকে দেখাচ্ছে আপনার বাড়িতে আপনি একাধিক জানলা দরজা বলা বাড়িতে আপনি থাকছেন, এবং সেখানে কোনো জায়গায় ডাল ভাঙলে দুধ বেরোয় গাছ রয়েছে। কী সমস্যা! এবার আপনাকে আমি কী করি বলুন তো? তুলে আচার মারতে ইচ্ছে করছে আপনাকে। আরে ভাই, আমি বলছি স্টিল, আমি বলছি আপনি স্টিল যেখানে আছেন আমি সেখানকার কথা বলছি। এবার আমি আপনাকে বলছি 2017 সালে জুলাই মাস থেকে আপনি প্রবলেমে আছেন, কারণ আপনার রাহুটা নেগেটিভ আছে। 2017 সালে জুলাই থেকে আপনি রাহু নেগেটিভ আছে, তখন থেকে আপনার নেগেটিভিটি স্টার্ট হয়েছে, এবং লোককে না বুঝে কোনো জায়গায় টাকা ইনভেস্ট করেছিলেন বা কিছুর মধ্যে জড়িয়েছিলেন, তার জন্য আপনার প্রবলেমটা শুরু হয়েছে। কিছু একটা করেছিলেন, নইলে আপনার টাকাটা নষ্ট হয়েছে দাদা কাছে আমাকে। 2017 সালের পর আপনার কর্মস্থানে নেগেটিভিটি, বা আপনার কোনো জায়গায় কোনো প্রবলেম, বা আপনার প্রাপ্তিযোগে বাঁধা, বা আপনার এগোনোর রাস্তায় বাঁধা, এই প্রবলেমগুলো আপনার তৈরি হয়েছে সেই সময়। অবশ্যই হতে পারে। যদি পিণ্ডদান করা হয়নি সেটা কোনো ফ্যাক্টর না, পিণ্ডদান নাও হতে পারে, কোনো প্রবলেম নেই। যদি কারোর পিণ্ডদান না হয়ে থাকে সে যে বিশাল কিছু প্রবলেম হয়ে গেছে এরকম কোনো ব্যাপার না। ঠিক আছে, পিণ্ডদান আপনি করেছেন, পিণ্ডদান যখন তার কাজ হয়েছে, মানে কাজ হয়নি বাড়িতে, মানে মারা যাওয়ার পরে কিছু কাজকর্ম কিছু হয়নি। মানে সাধ্য শান্তি হয়নি। দাদা তো ওই বাড়িতে আপনাকে কাউকে বাস করতে দেবে না দাদা, বাড়ি নেগেটিভিটি করবে। যে বাড়িতে উনি মারা গেছেন, যদি সে বাড়িতে আপনার ওনার কাজকর্ম বা সেটা পিণ্ডদান, যেটাকে মানে আপনার সাধ্য শান্তি বলে, আমি পিণ্ডদান গয়ে গিয়ে করলেন কি না করলেন কোনো ফ্যাক্টর নয়। কিন্তু যদি আপনার বাড়িতে যদি ওনার ক্রিয়াকর্ম না হয়, আপনাকে ওই বাড়ি কোনো না কোনো সময় ছাড়তে হবে, বা বাড়ি আপনাকে শ্যুট করবেন, আপনার বাড়ি নষ্ট করে দেবেন না, বাড়িতে আপনি ডেভেলপমেন্ট পাবেন না। আপনার বাবা আছেন? উনি কি কোনোভাবে শ্বাসকষ্টের প্রবলেমে ভোগেন? বাবা থাকলে আপনি তো তর্পণ ক্রিয়া করতে পারবেন না, আপনি অধিকারী নন।
হুম। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের সমস্যা মানে পারিবারিক সমস্যা বলুন আর আর্থিক সমস্যা বলুন, আর্থিক দিক থেকে আমার কোনো ইনকাম করার কথা সেটা আর পারিবারিক সমস্যা আমাদের ছোটোবেলা থেকে পারিবারিক হোক গে, পারিবারিক আমার দেখার দরকার নেই। আপনার পারিবারিক তো সব মানুষেরই কিছু না কিছু প্রবলেম থাকতেই পারে, কিন্তু আপনার অর্থনৈতিক ড্যামেজটা শুরু হয়েছে 2016-17 থেকে শুরু, 17 থেকে মোটামুটি সবটাই শুরু। তারপর থেকে আপনি আর কোনো জায়গায় মুভ করতে পারছেন না, যাতে হাত দিচ্ছেন তাতে নেগেটিভিটি আসছে। আমার কাছে পুরো ব্যাপারটা ঘেঁটে গেছে দাদা, আমাকে আরেকবার ভালো করে আপনার ছক দেখতে হবে। আপনি একটা কাজ করুন, আপনি কালকে সকালবেলা, কালকে তো হচ্ছে না, পরশু দিন আমাকে দুপুর 12টার পর থেকে ফোন করুন, কারণ আমার কাছে পুরো এখন কালকে 12টার কালকে আমি করতে পারবো না, কালকে গ্রহণের জন্য ব্যস্ত থাকবো। আমাদের যে ফ্রি কনসালটেন্সি দুপুরবেলা 12টা থেকে 4টে, আমাকে পরশু দিন একবার সকালে ফোন করুন 12টার পরে, আমি ছকটার একবার দেখবো। হ্যাঁ, এই নাম্বারই করবেন, বা 12টার পরে আমি ছকটা একবার দেখবো, দেখে বলতে পারবো। পুরো জিনিসটা আমার কাছে পুরো ঘেঁটে ঘুটে একসা হয়ে গেল, যেটা আপনি বললেন একবার একদিক বললেন আর একদিকে গন্ডগোল হয়ে সব কেস ঘেঁটে গেছে আমার কাছে। কালকে হবে না, কালকে পারবেন না, পরশু দিনকে করুন। আমি আরেকবার ছকটা আপনার দেখবো, কারণ যদি পিতৃপুরুষের প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনার বাবা যদি ওটা না কাটায় আপনি কিছু করতে পারবেন না, আর যদি না কাটাতে পারেন হবে না তো দাদা। যদি আপনাদের বাড়িতে তর্পণ মানে ক্রিয়া না হয়ে থাকে, সাধ্য শান্তি না হয়ে থাকে, আপনাদের 7টা পুরুষকে পরপর ভোগাবে। এই জন্য সাধ্য শান্তিটা মাস্ট। আপনি আপনার ক্ষমতা অনুযায়ী, মা সীতা মা ক্ষমতা ছিল না, বালি দিয়ে পিণ্ডদান করেছিলেন, কিন্তু করেছিলেন। দশরথ মারা গেছিল যখন খবর গেছিল তখন উনি বালি দিয়ে পিণ্ডদান করেছিলেন, কিন্তু সেটাও করেছিলেন, কিন্তু করতে এটা হবেই। আপনার ক্ষমতায় যা কুলভাবে তাই দিয়ে তাকে জল প্রদান করতেই হবে ওনাকে, তবে উনি শান্ত হবেন। আর যদি শান্ত না হন, আপনাদের কোনো ফ্যামিলিকে দাঁড়াতে দেবে না, এমনভাবে কোমরটাকে ভেঙে দেবে, একদম সব নিয়ে জড়িয়ে একসা হয়ে যাবে। এবারে আপনার বাবা যদি ক্রিয়া না করেন, তাহলে তো আপনি ওনার নামে কোনো সম্পর্ক, মানে বাবা বেঁচে থাকতে আপনি কিছু করতে পারবেন না, মানে আপনাকে ততদিন পর্যন্ত ভুগতে হবে, তারপর আপনার যা হবার হবে। অবভিয়াসলি ওনাকে করতে হবে, ওনাকে গিয়ে ওনাকে ভালো করে একটা মানে কোনো জায়গায় গিয়ে সাধ্য শান্তি আয়োজন করতে হবে। আমি বলবো না গয়ায় যেতে হবে এরকম কোনো ব্যাপার নেই, সাধ্য শান্তি করতে হবে। না না না, বাড়িতেই করা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব জায়গায় করা যাবে, গয়াতে করা যাবে, বাড়িতে করা যাবে, গঙ্গায় করা যাবে, আপনার যেখানে ইচ্ছা হবে। ওর জন্য কোনো চাপ নেই যে অমুক জায়গাতে গিয়েই করতে হবে, এরকম কোনো চাপ নেই। আপনি আমাকে পরশু দিন ফোন করুন 12টার পরে, আমি দেখছি। এই তর্পণের ব্যাপারটা যদি না হয়ে থাকে দাদা, বড় ভুগবেন দাদা, প্রচুর প্রবলেম আছে। 12টার পরে, 12টা থেকে 4টের মধ্যে। চলুন আর গল্প করুন, আমরা রাশি ফলে চলে যাবো। মেষ রাশির জাতকদের কি, যেটা রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য দিনটা মোটামুটি ভালো। বাড়ি সংক্রান্ত বা জমি সংক্রান্ত বিষয়ে কিছু লাভের যোগ রয়েছে। অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হওয়ার আশঙ্কা থাকছে। দুপুরের পর প্রত্যাশিত কাজে অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের জন্য বিশেষ কোনো সুখবর আসতে পারে। শারীরিক সমস্যার জন্যে কাজের ক্ষতি হতে পারে। শুভ রং কমলা, শুভ সংখ্যা 28, শুভ দিক উত্তর পশ্চিম, শুভ রত্ন আপনাদের জন্য ক্যাটসাই। গ্রহণকালীন সাদা সর্ষে 21টা দিয়ে স্নান করবেন। বাড়িতে ক্লেনজিং করবেন। ক্লেনজিংয়ের জন্যে আপনাদের যেটা বললাম, লেবু দিয়ে কাজটা করবেন, যাদের ওটা সব রাশির জন্যে। আপনাদের আর্থিক সিদ্ধি এবং সফলতার জন্যে, আর্থিক উন্নতির জন্যে আপনাদের রাশিভিত্তিক বিশেষ গুপ্তমন্ত্র পাঠ করবেন। এবং যেটা বললাম, ওই তামার খোলাতে ওই সিসেল মানে আপনার শঙ্খের খোলাতে, ঝিনুকের খোলাতে করে আপনাকে আজকে মাকে বোঁদের লাড্ডু বা বোঁদে দিয়ে ভোগ দিয়ে নিবেদন করতে হবে। আপনার ইষ্টদেবী বা মহালক্ষ্মীকে দেবেন বা দক্ষিণাকালীকে দেবেন। নারায়ণ মন্ত্র কিন্তু জপ হবে, জপের জন্য গ্রহণকালীন জপ মেষ রাশির জাতকদের নারায়ণ মন্ত্র। এমনিতে আপনাদের সময়টা খুব খারাপ না গেলেও টাইমটা ডিস্টার্ব যাবে, একটু সামলে নিতে হবে। বৃষ রাশি জাতকদের বলবো সময় খুব খারাপ, অর্থনৈতিক দিকে চাপ থাকবে। গ্রহণকালীন পরিস্থিতি তো খারাপ থাকছেই, তারপরে তো পরবর্তী সময়টা যাবে, কিন্তু আজকের দিনটা লাভ হওয়ার সম্ভাবনা থাকবে।
যদি মাথা ঠান্ডা রাখতে পারেন। আজকে অনেক দিন থেকে ফেলে রাখা কাজ সেরে নিতে পারেন। সন্তানদের জন্য দুশ্চিন্তা মিটে যাবে। আপনারা যারা অভিনয় লাইনের সঙ্গে যুক্ত আছেন তাদের সফলতা আসবে। তর্কে জড়িয়ে পড়বেন না, বিশেষ করে অভিভাবকদের সঙ্গে তো একদমই নয়। প্রেমের ক্ষেত্রে দিনটা বিশেষ ভালো যাবে না, সমস্যা দেখা দিতে পারে। আপনার শুভ রং মেরুন, শুভ সংখ্যা 88, শুভ দিক উত্তর, শুভ রত্ন আপনাদের জন্য চুনি। কী করবেন? স্নানের জলে 9টা সাদা সর্ষে দিয়ে স্নান করবেন। গ্রহণকালীন সময়ে মা মহালক্ষ্মীকে ছানার কোনো মিষ্টি, বিশেষ করে সাদা মিষ্টি আপনাদের জন্যে, ওই সেম জিনিস যদি শাঁখের ইয়েতে শঙ্খের খোলার মধ্যে দিয়ে ভোগ নিবেদন করবেন, ঝিনুকের খোলার মধ্যে দিয়ে। আর নারায়ণ মন্ত্র যথাসম্ভব জপ, যেটা আমি নাম্বার বলে দেবো, কতটা করতে হবে, কোন মন্ত্র করতে হবে, সমস্ত আপনাদের আমি লিখিতভাবে পাঠিয়ে দেবো, টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন। মিথুন রাশি, দুপুরের পর প্রত্যাশিত কাজে অগ্রগতির সম্ভাবনা রয়েছে। আপনাদেরও কিন্তু রাশিফল খারাপ যাবে, তাই রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, সাবধান থাকবেন। মোটামুটি কর্মস্থান ভালো বলা যেতে পারে। শিক্ষার্থীদের জন্য বিশেষ কোনো সুখবর আসতে পারে। শারীরিক সমস্যার জন্য কাজে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। কোনো কাজে আজকে বাড়িতে কোনো খবর আসতে পারে, ভালো খবর আসতে পারে। আজকে অর্থনৈতিক সমস্যার জন্যে কোনো ক্ষেত্রে সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে। বাড়িতে জমি সংক্রান্ত বা বাড়ি সংক্রান্ত ব্যাপারে কিছুটা লাভ হতে পারে। আপনাদের পৈতৃক সূত্রে কিছু প্রাপ্তি যোগের যোগ রয়েছে। আপনার শুভ রং হলুদ, শুভ সংখ্যা 87, শুভ দিক আপনার জন্য দক্ষিণ দিক, শুভ রত্ন আপনার জন্য পান্না। শ্রীবৃদ্ধি, সফলতা, সাকসেসের জন্য আজকে শ্বেতচন্দন মা মহালক্ষ্মীর চরণে নিবেদন করবেন। সাদা সর্ষে 9টা দিয়ে স্নান করবেন। আর্থিক উন্নতির জন্য মিহিদানার ভোগ, যেহেতু আপনারা দুধের জাতক, মিহিদানার ভোগ ওই একই জিনিস, ঝিনুকের খোলা যেটা হয়, যাতে মুক্ত হয়েছে সেই ঝিনুকের খোলার মধ্যে ভোগ নিবেদন করে মাকে ভোগ নিবেদন করবেন এবং সেটা 3টে টুকরো করবেন। আমি বলে দেবো, সমস্তটা আপনাদের লিখিতভাবে বলে দেবো। 3টে টুকরো তিনজনকে দান করতে হবে এবং আপনি একটা অংশ নিজের গ্রহণ করতে পারবেন। আর আপনাদের গুপ্ত নারায়ণ মন্ত্র আজকে জপ করবে, সে জপ কতবার করবেন সেটাও বলবেন। কর্কট রাশির জাতক, কর্মক্ষেত্রে আপনার সবথেকে বিশ্বাসযোগ্য মানুষ আপনার কাছে ঠকাতে পারে। সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে। কর্মস্থলে অত্যধিক চাপ বৃদ্ধি থাকায় পারিবারিক চাহিদা, প্রয়োজনীয়তা অবহেলিত হতে পারে, ফলে সমস্যা দেখা দিতে পারে। জলপথে ভ্রমণের সুযোগ আসতে পারে। এই রাশির জাতকদের আজকে আর্থিক ক্ষেত্রে কিছুটা উন্নতি হবে। লিভারের সমস্যায় ভুগতে হতে পারে। শুভ রং গোলাপি, শুভ সংখ্যা 72, শুভ দিক দক্ষিণ এবং শুভ রত্ন আপনাদের জন্য হিরে। আজকে আপনাদের শ্রীবৃদ্ধি সফলতার জন্য স্নানের জলে 11টা সাদা সর্ষে দিয়ে স্নান করবেন। আজকে ছানার মিষ্টির ভোগ নিবেদন করবেন। আপনারা ওই ঝিনুকের খোলার মধ্যে মা লক্ষ্মীকে ভোগ নিবেদন করবেন এবং নারায়ণের গুপ্ত মন্ত্র পাঠ করবেন। কতবার করতে হবে না করতে হবে না পরবর্তী দেখা আমার এই ভিডিও কমপ্লিট হয়ে গেলে আমি সমস্ত আপনাদেরকে জানিয়ে লিখিতভাবে দিয়ে দেবো। সিংহ রাশি জাতকদেরকে বলবো, বন্ধুদের সঙ্গে সময় ভালো কাটবে। উপস্থিত বুদ্ধির জন্য কর্মস্থানে উন্নতি হবে। আজকে শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে। বিদ্যার্থীদের জন্য সময়টা খুব একটা ভালো নয়। বেহিসাবি খরচের ফলে সংসারে অশান্তি হওয়ার আশঙ্কা রয়েছে। অংশীদারি ব্যবসায় ভালো ফল প্রকাশ করতে পারেন। আজকে যানবাহনের সম্পত্তি সংক্রান্ত বিষয়ে অর্থ ব্যয় হতে পারে। শিল্পীদের জন্য আজ দিনটা অনুকূল। আপনার শুভ রং কালচে নীল, শুভ সংখ্যা 36, শুভ দিক হলো অগ্নিকোণ, শুভ রত্ন হলো মুনস্টোন। আজকে শ্রীবৃদ্ধি লাভের জন্যে 9টা সাদা সর্ষে দিয়ে স্নান করুন। আজকে কোন ফুল কীভাবে নিবেদন করবেন সব আমি পরে আপনাদের লিখিতভাবে দেবো, কারণ এগুলো সব আপনারা টেলিগ্রাম গ্রুপে পাবেন। এর সঙ্গে সঙ্গে আর্থিক শ্রীবৃদ্ধি এবং সফলতার একটা বিশেষ বিক্রয়টা যেতে যেতে আমি আপনাদেরকে দিয়ে যাবো সবাইকার জন্য সেটা। আর তার সাথে সাথে আজকে তিথি অনুযায়ী সোনপাপড়ির ভোগ মাকে নিবেদন করবেন। কটা নিবেদন করবেন, কীভাবে করবেন সমস্ত নিয়ে আলোচনা করা থাকবে। আপনারা ভোগ নিবেদন করবেন, সফলতা আসবে। আর গুপ্ত নারায়ণ মন্ত্র পাঠ করবেন। কতবার করতে হবে সব আমি লিখিতভাবে আপনাদেরকে দিয়ে দেবো। কন্যা রাশি জাতককে বলবো, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো দিন। আজকে খরচ বৃদ্ধি পাবে। এই রাশি জাতকদের কর্মক্ষেত্রে সমস্যা দেখা দেবে। ধীরে তা কেটেও যাবে, সমস্যা আসবে, সমস্যা কেটেও যাবে। অনেক দিনের কোনো সুপ্ত ইচ্ছা পূর্ণ হতে পারে। বাইরের ঝামেলাকে এড়িয়ে চলার চেষ্টা করুন, নাইলে আইনি সমস্যায় পড়ে আপনার অর্থহানির যোগ তৈরি হতে পারে। আজকের দিনটা ভালো কাটবে। উচ্চশিক্ষার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের আজকে সুযোগ আসতে পারে। আজকে কাজের চাপ বৃদ্ধি পেতে পারে।
শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে। আপনার শুভ রং গেরুয়া, শুভ সংখ্যা 84 এবং শুভ দিক ঈশানকোণ, শুভ রত্ন আপনার জন্য জারকন। আপনাদের আজকে 9টা সাদা শস্য দিয়ে স্নান করতে হবে। মা দক্ষিণাকালীকে কীভাবে কী পুজো করবেন এবং মা মহালক্ষ্মীকে কী নিবেদন করবেন সব বলে দেওয়া হবে। ভোগ নিবেদন করবেন বোঁদের, আর গুপ্ত মন্ত্র নারায়ণ মন্ত্র আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হবে। নিবেদন করবেন আপনারা কিন্তু ওই ঝিনুকের বাড়ি। আসবো তুলা রাশি জাতকদের জন্য। এই রাশি জাতকদের আজকে কর্মক্ষেত্রে উন্নতি হতে পারে, বন্ধুদের সঙ্গে ঝামেলা জড়িয়ে পড়তে পারেন, ব্যবসায়ীদের আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, কিন্তু আজকে রাস্তাঘাটে সাবধানতা অবলম্বন করুন, আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। আগামী দিনেও বলেছিলাম যে তুলা রাশি জাতকদের শারীরিক ক্ষমতায় বাধা আসতে পারে, শারীরিক দিকে সমস্যায় পড়তে পারেন। উদ্ভাবনী চিন্তাশক্তির ফলে উপার্জন বৃদ্ধি পাবে, সন্তানদের পড়াশোনার জন্য চিন্তা বৃদ্ধি পেতে পারে। আজকে শুভ রং সাদা, শুভ সংখ্যা 21, শুভ দিক উত্তর দিক এবং শুভ রত্ন আপনার জন্যে মুক্ত। 11টা সাদা সর্ষে স্নানের জলে দিয়ে স্নান করুন। শ্রীবৃদ্ধি, সফলতা এবং সাকসেসের জন্য আপনারা আজকে ছানার মিষ্টির ভোগ নিবেদন করুন এবং গুপ্ত নারায়ণ মন্ত্র পাঠ করুন। মিষ্টিটা নিবেদন করবেন কিন্তু ওই একটাই বললাম, ঝিনুকের বাটি। যাদের আমাদের দীক্ষিত ভক্ত তারা তো জানেন কীভাবে দিতে হয়, তাদের কাছে অনেকের কাছে ঝিনুকের বাটি আছে, সেই ঝিনুকের বাটি ইউজ করবেন। না থাকলে আমাকে জানাবেন, আমি আপনাদের জন্য ভোগ নিবেদনের ব্যবস্থা করে দেবো। বৃশ্চিক রাশি, বাইরের ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন। অভিভাবকদের শারীরিক সমস্যা হতে পারে, বাড়িতে আজকে বয়স্ক কোনো ব্যক্তির শারীরিক সমস্যা হতে পারে, আজকে কর্মলাভের প্রবল সম্ভাবনা আছে, প্রভাবশালী কোনো ব্যক্তির সাহায্য পেতে পারেন, আজকে পারিবারিক সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা আছে। রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য আজকে দিনটা ভালো যাবে। যৌথ কোনো কাজের জন্য যুক্ত থাকলে সুনাম লাভের আশা রাখতে পারেন, রাজনীতিতে সুনাম বৃদ্ধি পেতে পারে। আজকে শুভ রং লাল, শুভ সংখ্যা 74, শুভ দিক পূর্ব দিক এবং শুভ রত্ন আপনার জন্য নীলা। আজকে শ্রীবৃদ্ধি সফলতার জন্য 9টা সাদা সর্ষে স্নানের জলে দিয়ে স্নান করবেন এবং শ্রীবৃদ্ধি সফলতা এবং সাকসেসের জন্য আজকে আপনারা ছানার মিষ্টির ভোগ নিবেদন করবেন। আর আজকে আপনাদের গুপ্ত নারায়ণ মন্ত্র কতবার পাঠ করবেন, কীভাবে করবেন সব বলে দেওয়া হবে। না, গুপ্ত নারায়ণ মন্ত্র আপনাদের লিখিতভাবে যাবে। ধনুরাশি যাদেরকে বলবো, কাজের ক্ষেত্রে কোনো ভালো খবর পেতে পারেন, প্রতিবেশীদের সঙ্গে বিবাদে আইনি ঝামেলা জড়িয়ে পড়তে পারেন। আজকে বাড়তি উপার্জন হওয়ার যোগ রয়েছে। জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয় করার জন্য শুভ দিন। পেটের সমস্যায় ভুগতে হতে পারে। ব্যবসার ক্ষেত্রে ভালো যোগাযোগ আসতে পারে। এই রাশির জাতকদের আজকে মানে প্রেমের ক্ষেত্রে কোনো জটিলতা সৃষ্টি হতে পারে। কোনো পুরনো শত্রুতা আপনার কোনো ক্ষতি করতে পারে। আজকে আপনাদের কোনো গুপ্ত শত্রুতা আপনার কোনো ক্ষতি করা বা টাকা পয়সার চোট করার সম্ভাবনা থাকবে। আপনার শুভ রং সবুজ, শুভ সংখ্যা 44, শুভ দিক দক্ষিণ, শুভ রত্ন আপনার জন্য শ্বেত প্রবাল। শ্রীবৃদ্ধি, সফলতা এবং সাকসেসের জন্য আজকে 11টা সাদা শস্য দিয়ে স্নান করুন এবং মা মহালক্ষ্মীকে আজকে বোঁদের ভোগ নিবেদন করুন, বোঁদের ভোগ নিবেদন করুন। আর আপনাদের ভগবান নারায়ণের গুপ্তমন্ত্র পাঠ করুন। কতবার পাঠ করবেন আমরা আলোচনা করে নেব। আমাদের টেলিগ্রাম গ্রুপে সব লিখিতভাবে পেয়ে যাবেন। মকর রাশি জাতককে বলবো, আজকে চলাফেরা করার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করুন। এই রাশির জাতক বা জাতির কর্মস্থলে দায়িত্ব বৃদ্ধির যোগ রয়েছে। আজকে কেউ আপনাকে কোনো ক্ষতি করার চেষ্টা করতে পারে এবং আগামী দিনে কেউ সাবধানতা অবলম্বন আপনাদের সব অনুযায়ী করতে হবে। বাকি থাকা ঘরোয়া বা গৃহস্থালী কাজকর্ম ফেলে না রেখে সেরে নিন। আপনার আর্থিক সমস্যা কেটে যেতে পারে। খুচরো এবং পাইকারি বিক্রেতাদের জন্য দিনটা অনুকূল। প্রভাবশালী ব্যক্তিদের সান্নিধ্য লাভ হতে পারে। আপনার শুভ রং গোলাপি, শুভ সংখ্যা 86, শুভ দিক পূর্ব দিক, শুভ রত্ন আপনাদের জন্য পান্না। শ্রীবৃদ্ধি লাভের জন্য সাদা সর্ষে 11টা দিয়ে স্নান করুন এবং আজকে আপনারা মিহিদানার ভোগ নিবেদন করুন। আর্থিক উন্নতি, সফলতা, সাকসেসের জন্য নারায়ণ ভগবানের গুপ্ত মন্ত্র পাঠ করুন। নারায়ণ ভগবানজিকে ভোগ নিবেদন করবেন ঝিনুকের মধ্যে করে। কুম্ভ রাশির জাতক রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, আপনাদের জন্য দিনটা ভালো। বাড়ি সংক্রান্ত, জমি সংক্রান্ত বিষয়ে কিছু লাভ হতে পারে। অর্থনৈতিক সমস্যায় সম্মুখীন হওয়ার আশঙ্কা থাকছে। দুপুরের পর প্রত্যাশিত কাজে অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের জন্য বলবো, আজকে বিশেষ কোনো সুখবর আসতে পারে। শারীরিক সমস্যার জন্য কাজে ক্ষতি হতে পারে। আজকে বাড়িতে কোনো অতিথি আসতে পারে। আপনার শুভ রং সাদা, শুভ সংখ্যা 67, শুভ দিক অগ্নিকোণ এবং শুভ রত্ন আপনার জন্যে প্রবাল। স্নানের জলে 9টা সাদা সর্ষে দিয়ে স্নান করুন। শ্রীবৃদ্ধি সফলতার জন্যে মা মহালক্ষ্মীকে আজকে
রসগোল্লার ভোগ নিবেদন করুন, আর তার সাথে আপনাদের বিশেষ নারায়ণ মন্ত্র পাঠ করুন। আসবো মীন রাশি জাতকদের জন্য। যে কোনো বিষয়ে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিন। আজ সমস্যায় পড়লে বন্ধুদের সাহায্য পাবেন। কর্মস্থলে কিছু সমস্যা দেখা দিতে পারে, তবে তার সমাধান সহজেই হয়ে যাবে। ব্যবসায় ভালো আয় হতে পারে। আজকের দিনটা আপনার ভালোই কাটবে। শিল্পীদের জন্য শুভ দিন। শিক্ষার্থীদের জন্য ভালো ফল পাওয়ার জন্য ধৈর্য ধরতে হবে। তাড়াহুড়োর ফলে সমস্যা বৃদ্ধি পেতে পারে। আপনার শুভ রং লাল, শুভ সংখ্যা 53, শুভ দিক পশ্চিম দিক, শুভ রত্ন গোমেদ। শ্রীবৃদ্ধি, সফলতা এবং সাকসেসের জন্য স্নানের জলে 11টা সাদা শস্য দিয়ে স্নান করুন। আর্থিক উন্নতি এবং সফলতার জন্য আজকে ক্ষীরের মিষ্টির ভোগ নিবেদন করুন। আর ভগবান নারায়ণের গুপ্তমন্ত্র যতবার বলা থাকবে ততবার জপ করুন। আপনাদের শ্রীবৃদ্ধি লাভ হবে, আর্থিক উন্নতি লাভ হবে। সমস্ত গুপ্তমন্ত্র, গুপ্তক্রিয়া কীভাবে পালন করবেন সমস্ত কিছু আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনাদের জন্য পাঠানো হয়েছে। সেখান থেকে সমস্ত কিছু আপনারা কালেক্ট করবেন। যেগুলো এখনও যায়নি আমরা সেগুলো রেডি করে আপনাদেরকে পাঠিয়ে দেবো রাত্রের মধ্যে। সবাইকার কাছে নিবেদন থাকবে যে আমাদের প্রত্যেকটা ভক্তকে বলবো আপনারা একটা ছাতের নিচে আসুন, যাতে আমরা সব কিছু আপনাদেরকে সরাসরি জিনিসগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। এবং যারা সব জায়গায় কথা বলার চেষ্টা করছেন, কারণ আমার কাছে টাইমটা খুব একটা সীমিত টাইম থাকে, কারণ সারাদিনের মধ্যে আমার সবসময় তো সব জায়গায় উত্তর দিতে পারি না, সেহেতু আপনারা সবসময় মেসেজ করবেন না। মেসেজ করবেন যখন আমি টেলিগ্রাম গ্রুপে থাকবো। আমি টেলিগ্রাম গ্রুপে প্রতিদিন সকালবেলা 8টা থেকে 11টা পর্যন্ত থাকার চেষ্টা করি। কালকে হয়তো পুজোর জন্য থাকতে পারবো না। আর সন্ধ্যের পর থেকে আমি 7:30 8টা থেকে মোটামুটি 10টা পর্যন্ত আপনাদের টেলিগ্রামে যারা যা প্রশ্ন করেন তার উত্তর দেওয়ার চেষ্টা করে বা পড়ার চেষ্টা করি কে কী বলছেন। আর ফ্রি কনসালটেন্সি দুপুর 12টা থেকে 4টে রোজ চলে। শুধুমাত্র কালকের দিনটা আমাদের বন্ধ থাকবে, কারণ কালকে যেহেতু ফলোয়ারিনী কালী পুজো আজকে আমাদের শেষ হয়েছে, কালকে গ্রহণ আছে। গ্রহণকালীন একটা বিশেষ খারাপ সময়ের মধ্যে দিয়ে আমরা মানুষ যাচ্ছে, তাদের জন্য একটা বিশেষ পুজো অনুষ্ঠান পালন করা হচ্ছে। যাদের এখান থেকে পুজো চলে তাদের জন্য তো অবশ্যই আমরা করছি। যারা নতুন, যারা সবে সবে যুক্ত হচ্ছেন তাদের জন্য করা হচ্ছে। আর যারা আমাদের এখানে সবে সবে যুক্ত হচ্ছেন, বলেছিলাম যেতে যেতে একটা স্পেশাল টোটকা দিয়ে যাবো। যারা কিছু করাতে পারছেন না, হাতে আপনাদের এই মুহূর্তে সব রকম সমস্যার মধ্যে জড়িয়ে আছে, অর্থনৈতিক দিক থেকে খুব সমস্যায় আছেন, সমস্যায় মানুষ থাকলে তাকে সাহায্য করার জন্যই সৌভাগ্যশ্রী পরিবার। সৌভাগ্যশ্রী পরিবারের একটা কথাই বলা আছে, আগে আপনারা সফলতা পাবেন, সাকসেস পাবেন, তারপরে আপনারা এগোবেন। যার কাছে যেরকম ক্ষমতা সে সেরকমভাবে করবেন। কোনো চাপের ব্যাপার নেই যে করতেই হবে। অপশান আরও আমি দুটো আপনাদেরকে দিয়ে যাবো। বলেছিলাম 3টি টোটকা, একটা আমি ক্লেনজিং বলেছি, আরও দুটো টোটকা আমি যেতে যেতে দিয়ে যাবো বলেছিলাম। অর্থনৈতিক সাকসেস যাদের হচ্ছে না, সফলতায় বাধা হচ্ছে, সবাইকেই বলেছিলাম যে গ্রহণ পরবর্তী সময় আপনাদের খারাপ যাবে, কী করে বাঁচবেন। আপনার কাছে এই মুহূর্তে একদম অর্থকরী সমস্যার মধ্যে জড়িয়ে আছেন, সব দিক থেকে টালবাহানা তুলছে, দোকান খুলছেন, বউনি হচ্ছে না, কাল থেকে এই টোটকাটা করা শুরু করুন। বৃহস্পতিবার টু বৃহস্পতিবার 3 সপ্তাহ বেশ খানিকটা নাড়াচাড়া পাবেন। একটা কাঁচকলা কিনবেন, দুপাশ কেটে ফেলে দেবেন, মাঝখানটাকে লম্বালম্বি ছিঁড়বেন, খোসা ছাড়াবেন না, লম্বালম্বি ছিঁড়বেন। একটা সাদা কাগজের মধ্যে আজকের যে পঞ্চানন তর্কালঙ্কার মহাপ্রভুর গুপ্ত মন্ত্রটা, যেটা আপনাদের কালকে করতে হবে, সেই মন্ত্রটা 13 বার লিখবেন। লিখে একটা নিচে মনস্কামনা লিখবেন, সেটাকে 5টা মানে আস্তে আস্তে রোল করে ভাঁজ করে পাতলা করে নেবেন, কাঁচকলার মধ্যে ঢোকাবেন। 9টা সাদা সর্ষে, 9টা লবঙ্গ, 9টা সাদা সর্ষে ভেতরে চলে যাবে, কাগজের মধ্যে দিলে চলে যাবে। লবঙ্গগুলোকে গেঁথে দেবেন ভালো করে, দিয়ে কলাটাকে আবার বন্ধ করবেন, কালো সুতো দিয়ে বাঁধবেন। বেঁধে আপনার দোকানে বা কাজের জায়গায় বা যে কোনো জায়গায় একটা সাইডে একটা কিছু করে রেখে দেবেন। পরের বৃহস্পতিবার পর্যন্ত দেখবেন আপনার সাকসেস ডেভেলপ করবে, আপনার উন্নতি থাকবে, সফলতা আসবে। পরের বৃহস্পতিবার একটা করবেন, তারপরে বৃহস্পতিবার একটা করবেন। আর যেতে যেতে একটা টাকার টোটকা আজকে দিয়ে যাবো। গ্রহণকালীন সময়ে বিশেষ করে 2:15 থেকে 5:25 মধ্যে, যে সময়টা চরম মুহূর্তে থাকবে গ্রহণ, আপনার ক্ষমতা অনুযায়ী কোনো টাকা কয়েন, তাতে আপনি মার্কা দিয়ে লিখুন বা যাতে লিখুন 6 সংখ্যাটাকে লিখুন, লিখে হাতের তেলোতে নিন, সূর্যের আলোর কিরণটাকে উপরে স্পর্শ করান। গ্রহণ অবস্থা সূর্যের আলোকে কিরণকে ওখানে স্পর্শ করান। যে নারায়ণ মন্ত্রটা আমাদের রাশিভিত্তিক দেওয়া হবে, সেই নারায়ণ মন্ত্রটা যার যেটা থাকবে, সেই নারায়ণ মন্ত্রটাকে 25 বার পাঠ করে 25টা খোঁজে টাকাটিকে আপনি কোনো বটগাছের গোড়ায় রেখে চুপচাপ চলে আসবেন, পেছন ঘুরে তাকাবেন না। ইনস্ট্যান্ট ডেভেলপমেন্ট আসবে। যার কোনো ক্ষমতা নেই, যার সাকসেস নেই, কোনোভাবে তার ডেভেলপমেন্ট হচ্ছে না,
তিনিও সাকসেস দেখতে পাবেন। এটা একটাই করবেন, একদিনই করবেন, গ্রহণকালীন করবেন। সফলতা আপনাদের হাতে থাকবে, আপনাদের সাকসেস, আপনাদের ডেভেলপমেন্ট আপনার হাতে নিতে থাকবে। মায়ের কাছে প্রার্থনা করবো আজকের মতন বিদায় নেব। কালকে আবার আসছি আপনাদের সামনে। কোনো প্রশ্ন করলে যেন বললাম, কালকের দিনটা একটুখানি আমাদের সময় থাকবে না, পরশু দিন থেকে আপনাদের একদম পুরো সিস্টেম। সকালবেলা 8টা থেকে 11টা আমি টেলিগ্রামে থাকবো। রাত্রির দিকে যখন আমি কথা দিতে পারছি না, রাত্রি থেকে আমি চেষ্টা করবো যতটা পাওয়া থাকতাম। আর দুপুর 12টা থেকে 4টে পর্যন্ত ফ্রি কনসালটেন্সি চালু থাকবে। ঠিকঠাকভাবে কথা বলবেন, আর যখনই কথা বলবেন নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান নিয়ে। আর অনেকে আমাদের হেল্পলাইনে ফোন করে পুরো তথ্য জানতে চাইছেন, কারণ হেল্পলাইনে যে স্বেচ্ছাসেবক যারা থাকে তাদের পক্ষে পুরো পুজোর সিস্টেমটা বোঝানো সম্ভব হয় না। সেই জন্য বলবো আপনারা পুরো অনুষ্ঠানটা ভালো করে আমাদের এটাকে ফলো করুন। এখানে আমি সমস্ত কিছু গুছিয়ে বলে দিয়ে যাই, কারণ এরপরে যদি আপনারা আবার ফোন করে যে হেল্পলাইনে যে লোক থাকে তাকে বলেন যে পুরো জিনিসটা গুছিয়ে বলুন, এটা কিন্তু সম্ভবপর হতে পারে না। কারণ আমি যেটাভাবে আমি এখন বুঝিয়ে দিচ্ছি, সেই ভদ্রলোক তারপরে যে কখন কে থাকে তার তো ঠিক নেই। এবার যে থাকে সে পুরো জিনিসটা আপনাদের সামনে বোঝাবে কী করে, আমি তো বুঝে পেলাম না। কারণ আমি কালকে অনেকবার থাকছে আমাকে ফোন করে বলেছে, দাদা আমাকে পুরো প্রক্রিয়াটাকে আবার বোঝাতে বলছে। সেখানে আমি কী করে বোঝাতে পারি, কারণ আমি তো আপনার ভিডিওটা পুরোটা দেখি না। যাদের সমস্যা চলছে তারা পুরো ভিডিওটা আপনাদের প্রক্রিয়াটাকে ভালো করে বুঝে নিন, তাহলেই হয়ে যাবে। অত চিন্তার কিছু নেই। আপনারা নিজেরা কোনো দিন ভিডিও দেখেন না, আপনারা লোককে জিজ্ঞেস করে করে কাজগুলো করে যান। এতে কী হয়, নিজেরাও পরবর্তীকালে ভুলভাল কাজ করে কাজগুলোকে আটকে ফেলেন এবং কাজগুলো আপনাদের ডেভেলপমেন্ট হয় না। সেই জন্য বলবো আগে ভিডিওটা ভালো করে দেখুন, অন্তত যেটুকু আপনার দরকার সেটুকুনিকে কেটে বার করে নিয়ে ভালো করে শুনে নিন বা লিখে নিন, সেই অনুযায়ী কাজগুলো করুন। ওর জন্য আপনাকে 10 বার করে ফোন করতে হয় না। একটা লোক 25 বার 30 বার যদি একটা হেল্পলাইনে ফোন করে কতবার মন্ত্র বলতে বলেছে, কটা জবাফুল দিতে বলেছে, এই প্রশ্নগুলো করেন, তাহলে অন্য মানুষ তাদের সমস্যায় রয়েছে, তারা যখন নাম লেখাতে চাইছে বা কোনো কথা বলতে চাই, তারা কী করে কথা বলবে। এগুলো একটু বিবেচনা করুন, আপনাদেরও সুবিধা হবে, আমাদেরও সার্ভিসটা দিতে সুবিধা হবে। একটু ভিডিওটা দেখুন, যে আমরা ফেসবুক ভিডিওটা বানাই, এতটা সময় দিয়ে আপনাদের জন্য বানাই, সেগুলো একটু ভালো করে বুঝে নিয়ে কাজগুলো করুন, কিচ্ছু অসুবিধা হবে না। কারণ ওর জন্য বারবার করে একই প্রশ্ন একজন লোককে কাছে করবেন না। কারণ আর আমরা অন্য লোককেও বারণ করবো যে কাউকে শেয়ার করবেন না, কারণ আপনারাও অনেক লোককে প্রশ্রয় দেন, পরপর বলে যাচ্ছেন, তারাও আর ভিডিওটা দেখে না, আপনারা আপনাদের কাছে জেনে নিয়ে কাজগুলো করে। এবার যার রাশি মন্ত্র একজন জেনে নিয়ে কাজ করতে গিয়ে যদি গুলিয়ে ফেলেন, তখন কিন্তু পরবর্তীকালে দোষ কিন্তু আমাদের হবে। সেই জন্য বলবো যে যার সময় পাবেন যখন আপনি ভিডিওটা দেখে নিন সকাল থেকে উঠে, তারপরে সেই অনুযায়ী কাজ করুন। আপনি কেটে বাদ দিয়ে দিন, যেটুকু আপনার দরকার সেটুকু কেটে দেখুন, তাহলেই তো হয়ে গেল। আপনারা কোনোটাই দেখবেন না, শুধু লোককে জিজ্ঞেস করে করবেন, না হলে আমাদের হেল্পলাইনে ফোন করে সারাদিন ধরে এইভাবে বললে হয়। সেই যে হেল্পলাইনে যে লোকটা থাকবে সে আপনাকে যদি 25 বার একটা প্রশ্নের উত্তর দেয়, আপনি একবার জিজ্ঞেস করে নিলেন কটা সর্ষে দিয়ে চান করবো, আরেকবার জিজ্ঞেস করছেন কটা ফুল দেবো, আরেকবার জিজ্ঞেস করছেন বেলপাতা কটা দেবো, এগুলো বললে তো সম্ভব নয় না তাদের পক্ষে উত্তর দেওয়া। নমস্কার।